আমি একজনের জন্য আজকে দোয়া চাইবো আপনাদের কাছ থেকে। আমি ওনাকে খুব ভালোবাসতাম, জুবায়ের আহমদ আনসারী, খুব অসুস্থ। জুবায়ের ভাই আমি একসাথে সিলেটে কত প্রোগ্রাম করেছি, চাচা সাক্ষী। জুবায়ের ভাই ওনার এখানে ক্যান্সার হয়েছিল দাঁতে, ওটা অপারেশন হয়েছে, চিকিৎসা হয়েছে, ভালো হয়েছে, মুখটা একটু ডিসপ্লেস হয়ে গিয়েছে। গত বছরও আমার সাথে ওনার দেখা হয়েছে। এবার এসে শুনলাম ওনার গালের দিক দিয়ে ফুটো হয়ে গেছে, খাওয়াগুলো বের হয়ে যাচ্ছে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে সাফাই কামেলা দান করেন। আমরা কোনো হুজুরের মধ্যে পার্থক্য করব না। আল্লামা শফি সাহেবের জন্য আমরা দোয়া করি, আল্লামা বাবুনগরীর জন্য দোয়া করি, আল্লামা আব্দুল মালিক গাফরাহুল্লাহ তার জন্য আমরা দোয়া করি, ঠিক কিনা? আল্লামা ফরিদউদ্দিনের জন্য আমরা দোয়া করি। সকল আলেম আমরা এক সারিতে আসতে চাই। আমি যেমন দোয়া করি মামুনুল হকের জন্য। আহা, আমি আজকে দেখলাম শেখুল হাদিস, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আল্লামা তাফাজ্জুল হুসাইন মুহাদ্দিস, তিনি আমাদের মুহাদ্দিস শেখুল হাদিস হবিগঞ্জি। হুজুরের কত স্নেহ আমি পেয়েছি, কত স্নেহ আমি পেয়েছি হবিগঞ্জে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আল্লামা আশরাফ আলী সাহেব মারা গেছেন কিছুদিন আগে, ওনার জন্য আমরা দোয়া করছি। আল্লামা ওবায়দুল হক, সিলেটের নয় সারা পৃথিবীর আলেমদের তাজ, বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, আমার বুখারী সানির তিনি ওস্তাদ ছিলেন। আমার কথা কেউ গিয়ে বললেই বলতো মাই হাজির হন, আমি উপস্থিত আছি। এরকম পাশে বসে তিনি বয়ান শুনতেন। কত জায়গায় তিনি আমি ওনার সাথে গিয়েছি, হুজুরের সাথে। আজকে হুজুরও দুনিয়ায় নাই, হুজুরের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আরও যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। দ্বিতীয় দিনের সভাপতি অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক সাথী সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা তারেক মোল্লা সাহেব তাফসীর পেশ করবেন। হযরত মাওলানা তারেক মোল্লা সাহেব হুজুরকের গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য ইসলামী সমাজ কল্যাণ সংস্থা জেলার পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবচেয়ে সওয়াব বেশি কোন দুরূদের পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك عظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার আপনারা কি মনক্ষুণ্ণ মন খারাপ একটু জোরে বলেন তো প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় মিছিলের সময় বিবিকে মারার সময় না না করতাম না ভালো আপনারা ভালো হয়ে গেছেন আগের চেয়ে অনেক ভালো হওয়া ছাড়া উপায় নাই ভালো হতেই হবে কবরে গেলে মুসলমান হওয়া ছাড়া উপায় কবর যে অন্য কিছু বুঝে না কবর অন্য কোনো দল বুঝবে না বুঝবে শুধু ইসলাম অন্য কোনো ভাষায় কথা বলবে না কথা বলবে কার ভাষায় কার ভাষায় মানতে রাজি আছেন রাজি আছেন দেখি কি কারা কারা রাজি নেই আমি দেখে নিচ্ছি আপনাদের মনোযোগটা কেমন আছে কারণ হলো আল্লাহ শুরুতে না দিয়ে শুরু করেছেন কোরআন শরীফে প্রথমে জান্নাতের কথা না জাহান্নামের কথা জাহান্নামের কথা তারপরে জান্নাতের কথা জান্নাতীদেরকে জান্নাতে নেয়ার আগে একটু জাহান্নাম ভিজিট করায় আনবেন যে এটা ছিল যদি না মানতা এখানে থাকতা এখন ওই জায়গায় যাবা আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করে মানবো তো কোরআন মানবো তো কে কে মানবেন দুই হাত তুলে দেখান আল্লাহকে আল্লাহ সবাইকে কবুল করুন জোরে বলি আমিন সারা দুনিয়া আল্লাহর ওলিদের জন্য উৎসর্গ
ইসলাম ছাড়া দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার, সহজ কথা। সারা বাংলাদেশের সবাই মিলে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা, ওটার নাম কি দিয়েছে? কেন গৌর গোবিন্দ হলো না কেন? ওটা গৌর গোবিন্দের নামে তো একটা টয়লেটও নাই, ঠিক কিনা? ফেরাউনের নামে কারো নাম আছে পৃথিবীতে? কেউ যদি কয় ফেরাউন রহমতুল্লাহ আলাই, আপনারা সাথে সাথে তারে জুতা দিয়া 2 গালে দিবেন, ঠিক? এটা বুঝতে হবে। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আল্লাহ বলছেন এই জমিনটা উত্তরাধিকার সূত্রে নেককার বান্দাদের জন্য আমি অক্ষ করে দিয়েছি, এখানে আর কোনো বদকার থাকবে না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, যৌথভাবে 2 জন সভাপতি মণ্ডলী, আমাদের আব্দুল মতিন সাহেব, আমাদের ওস্তাদ। আমি খুব ছোটবেলা থেকেই চাচার ভক্ত। সিলেটের ভাষা এত সুন্দর, এত প্রাঞ্জল ভাষায় চাচা কথা বলেন, মুখে পান রেখে কথা বলার এই যোগ্যতা আর কারোর মধ্যে আমি পাই না। পানের জায়গায় পান, কথার জায়গায় কথা। শুধু এখানে না, ইংল্যান্ডের বহু জায়গাতে চাচার মাহফিলে আমি দেখেছি, শুনেছি। আল্লাহ ওনার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ ওনার জীবনের সবগুলো আমল কবুল করুন। ওনার সাথে যে সমস্ত বুলবুলিরা ছিলেন, আল্লাহ তাদেরকেও কবুল করুন। স্মরণ করছি আবু তৈয়ব সৎফরি হাফাজাহুল্লাহকে, আল্লাহ তার হায়াতকে দারাজ করুন। আর যারা চলে গেছেন, এই মাটিতে শুয়ে আছেন, সিলেটের গর্ব, অনেক বড় বড় আলেমের জায়গায় এই সিলেট, এই বৃহত্তর সিলেট মৌলভীবাজার, যতজন শুয়ে আছেন কবরের নিচে, আল্লাহ সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। শামসুল হক সাহেব প্রিন্সিপাল, গৌরকরণ আলিম মাদ্রাসা। শামসুল হক ভাইয়ের তো আগে থেকেই সিনিয়র, আপনি পুরান মানুষ আমার। আমি কিন্তু আপনাদের ভাষায় কিছু ডিগ্রি নিয়েছি, এবং ডিগ্রিটা আমারে দিয়েছে লন্ডনের হুরুতা আর আমার চাচিরা। হয় বাবা তোমারে হুকুন খাওয়াইবো, আর তুমি শুধু আমরা মানবাই। হুকুন শিরা আমি খুব পছন্দ করি। এখানে আমরা অতিথি হিসাবে পেয়েছি বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আলহাজ আব্দুল করিম ভাই, CIP। আলহামদুলিল্লাহ, এটা আমাদের পুরা সিলেটের জন্যই তিনি গর্বের একটা সম্মান বয়ে এনেছেন। আব্দুল করিম ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় লোকেট করেছেন। মধ্যপ্রাচ্যের যেই আনস্টেবল, আনরেস্ট সিচুয়েশন স্টার্টেড বাই ডোনাল্ড ট্রাম্প, that is very alarming from whole Muslim territory of the world. এটা শুধু একটা এলাকার না, এটার সাথে সাথে কোন দিকে যে আল্লাহ ভালো জানে। তবে আমরা দোয়া করছি আল্লাহ যেন সারা দুনিয়াকে হেফাজত করে। আরো চিৎকার করে বলি আমিন। আমাদের আজকের দ্বিতীয় মেহমান মোহাম্মদ আজির উদ্দিন ভাই। আজির ভাইরে চিন্তা তো, আজিজ ভাই খালা মানুষ, কিন্তু হুরুতে হয়েছে দলা। হ্যাঁ, খালা মানুষের আল্লাহ দলা হুরুতা দিয়া এটা একটা ব্যালেন্স করে দেয়। হয় তুমি খালা মনে কষ্ট নিবা না, হুরুতা দিয়া দলা দলা। আজির ভাই মনের দিক থেকে ভালো মনের একজন মানুষ। ওনার ছেলেও আমাকে দাওয়াত করেছেন ওনাদের বাসায় যাওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা যাব। পাশে 2 মেহমানকে আমরা পেয়েছি, উনিও চেয়ারম্যান, সাবেক ভাইস চেয়ারম্যান। তো মাশাআল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ আর বর্তমান চেয়ারম্যান। এরকম স্বাস্থ্যবান দাঁড়িয়েলা চেয়ারম্যান হলো চোর ডাকাত ফলে যাবে কি? মাশাআল্লাহ, গদালওয়া লাগবো হাতে চোর ডাকাইতের লাগি। চোর ডাকাত বেশি গেছি গো, ফিসি লাইতাম তাহলে। এখন যারা চোর ডাকাতি করে এরা আসলেই অসভ্য, এরা অভদ্র। যেগুলো ঘুষ খায় এগুলো হলো স্বভাব ঘুষখোর। এদেরকে পিটিয়ে হাত পা ছেঁচে ফেলা দরকার। কারণ এখন সারা দেশে স্যালারি অনেক বেড়েছে, ঠিক কিনা? প্রাইমারি স্যার 40,000 টাকা বেতন পায়। শুয়ে শুয়ে আর কত পাইতে আপনি? 40,000 টাকা একজন প্রাইমারি স্যারের বেতন।
আর আমাদের পুলিশ কনস্টেবল ভাইয়ারা 17 টাকা স্যালারি ড্র করেন, 17,000, কিন্তু রেশন টেশন মিলিয়ে প্রায় 30,000-এর উপরে পড়ে একের জন্য। তা আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে দিনদার হওয়ার তৌফিক দান করেন। ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কলাজুরা, এখানে কোনো দোকানে কলা পাইনি, নাম হচ্ছে কলাজুরা। আচ্ছা, কলাজুরি পড়ে গেছে কি এটা কলা। 14তম মাহফিল, আমরা 14তম সূরা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। গতকাল কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের, আদরের, সম্মানের নাসির ইকবাল বিন শাফি। তার আব্বাও অনেক বড় দায়ী ছিলেন, এখনও আছেন। তিনি কুষ্টিয়া অঞ্চলে দাওয়াতি দিনের কাজ করেন। আল্লাহ তার সহি কথাগুলোকে আমাদের আমলের তৌফিক দান করেন। হাফিজুর রহমান সাহেব সুন্দর কথা বলেছেন, আমি শুনলে আমি উপকৃত হতাম। অধ্যক্ষ জিঙ্গাবাড়ি ফাজিল মাদ্রাসা, আল্লাহ তার কথাগুলো আমাদের আমলের তৌফিক দান করেন। বিশেষ অতিথি ছিলেন খালেদ আহমদ সাহেব, আরবি প্রভাষক, তিনিও কথা বলেছেন। আল্লাহ তার কথাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আর আমার আগে কথা বলেছেন মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী হাফিজাহুল্লাহ, সভাপতি জাতীয় মুফাসসির পরিষদ, অত্যন্ত যোগ্য একজন মানুষ। বেলালী আমার ডাইরেক্ট ছাত্র। বেলালী ঢাকা ভার্সিটিতে স্টাডিজে ফার্স্ট ক্লাস ফার্স্ট একটা ছেলে, জীবনে কোথাও সেকেন্ড হয়নি। ও অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত পারঙ্গম, অসাধারণ সাংগঠনিক মেধা সম্পন্ন মানুষ। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তাকে ইসলামের আমির বানিয়ে দিন, সারা দুনিয়ায় আল্লাহ তার খেদমতকে কবুল করুন। সাইমউদ্দিন সাহেব কথা বলেছেন, আল্লাহ হুজুরের কথাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আগামীকালও প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে চাচা জান আছেন। কমিটিকে বলবো যেখানে চাচা জানের নাম থাকবে আমাদের উপরে দিবা ওনার নাম, কারণ আমরা ছাত্র, উনি ওস্তাদ, ঠিক কি না? কোনো কোনো মানুষের একটু শহরত বেশি, কিন্তু যিনি যেখানে বসা দরকার সেখানে বসাবা, এটা যেন না হয়। আমি কি খুব মোটা নাকি? মোটা? আমার এত মোটা করছো কথা। চাচার নামটা বড় করে দিতা। অতিথি, প্রধান অতিথি, 2 নম্বর অতিথি, 3 নম্বর অতিথি, আল্লাহর কাছে যদি কেউ প্রধান হয় তিনিই প্রধান। দুনিয়ার এসব কাগজের প্রধান আমরা হতে চাই না, আমরা আল্লাহর কাছে প্রধান হতে চাই, ঠিক কি না? আল্লাহর কাছে প্রধান হওয়ার তৌফিক দান করুন। কালকেও মাহফিলটা আছে, কালকে মহিলা সমাবেশ, এই জন্য বেশি প্রচার করে না। লেডিস কার বাচ্চার তো এই জন্য গোপন রাখছে। এটা কও না কি হয়, 2 দিনে আরেকদিন তো আছে, এটা হোক। কালকে আমাদের মায়েরা আসবেন ইনশাআল্লাহ। যত মা আসবেন সকল মাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। এই ছেলেরা অনেক দিন ধরে কষ্ট করেছে, আপনারা এদেরকে চিনেন। আমি আমাদের স্যার বেলাল স্যারকে চিনি অনেক আগ থেকে। এরপরে সুমন আছে, আরও যে ছেলেগুলো আছে, এরা সবগুলো আন্তরিক। এই পুরা কমিটিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। এবং আজকে 14তম এদের প্রোগ্রামটি, 14তম প্রোগ্রাম। এখানে এসেছেন অনেক ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সম্মানিত স্যারেরা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের একটি অংশ, এসেছেন খেটে খাওয়া মানুষ, যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। প্রচণ্ড বৃষ্টি নাকি হয়েছে এখানে, বৃষ্টি হওয়ার পরেও জায়গা নেই। আমাকে বেলাল বলেছিলেন, আপনাদের স্যার, আমাদেরও স্যার বেলাল স্যার বলেছিলেন যে কি জানি কিতা হয়, কিতাত্তন কিতা হয় আল্লাহ ভালো জানে। তাহলে কিতাত্তন কিতা হয়, তুই এত ছোট প্যান্ডেল করলি কি তার লাগি? হয় অত বড় প্যান্ডেল জীবনেও করছি না, এত বড় প্যান্ডেল। এখন দেখেন প্যান্ডেল কুদ্দুর হয়েছে, চারিদিকে ভাইয়েরা দাঁড়িয়ে আছে। এটা হলো কোরআনের বরকত, যত মারবা তত বাড়বে। সারা দুনিয়া কোরআনের দিকে তাক করে আছে, বড় চোখ করে। আল্লাহ কয় চোখ সব তুলে নিব একদম। আগামী দিন কোরআনের দিন, আগামী দিন ইসলামের দিন, আগামী দিন মেহেদী আলাইহিস সালামের দিন, আগামী দিন ঈসা আলাইহিস সালামের দিন।
সূরা ইব্রাহিম থেকে কথা বলবো, 14 নম্বর, যেহেতু 14তম মাহফিল, 14তম সূরা থেকে কথা বলবো। এই বরকত আর কারো কাছে নেই, পৃথিবীর কোনো ধর্মের কাছে এই বরকত নেই, ঠিক কিনা? আমরা আমাদের প্রোগ্রাম শুরু করি কার প্রশংসা দিয়ে? আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ দিয়ে আমরা প্রোগ্রাম শুরু করি। দুরূদের মধ্যেও দুরূদে মুহাম্মদী নয়, দুরূদে ইব্রাহিম। আবার নামাজ যখন শুরু করি সেখানেও সানা পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ওই আল্লাহর দিকে ফিরিয়ে দিচ্ছি যিনি আকাশ জমিন সব বানিয়েছেন একাগ্র চিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। একজনই উম্মত, ইব্রাহিম কানা উম্মাতান, একজনই উম্মত ছিলেন, তিনি নবী ইব্রাহিম আলাইহিস। একাই লড়েছেন তাওহীদের জন্য, শিক্ষা দিয়েছেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে। আল্লাহ তিনাকে বলেছেন, ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা, এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি তোমাকে ইমাম বানায়া দিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত দুনিয়ার মানুষের জন্য রাসূল, আর সেই রাসূলেরও ইমাম হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বলতেন, আনা সামরাতু দুআ আবিকুম ইব্রাহিম, I am the best result of your father Ibrahim alayhis salam. আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। বলতেন, আনা ইবনে জাবিহাতাইন, বুখারীর বর্ণনা, আমি দুই জাবিহের সন্তান। এক জাবি হলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম, আরেক জাবি হলেন তিনার স্বয়ং পিতা আব্দুল্লাহ। তিনিও ছিলেন জাবি। কি ছিলেন? জাবি। জমজম কূপ পাওয়া যাচ্ছিল না। আব্দুল মুত্তালিব শপথ করলেন, জমজম কূপের জন্য আমার ছেলেদেরকে আমি কোরবানি দেব। তিনাকে স্বপ্ন দেখানো হলো সবচেয়ে প্রিয় ছেলেকে কোরবানি দিতে হবে। সবচেয়ে প্রিয় ছেলে ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। তিনি মানুষের সম্মুখে বেশি যেতেন না, প্রায়শই লুকিয়ে লুকিয়ে থাকতেন, খুব লজ্জাশীল ছিলেন। তিনাকে যখন কোরবানির জন্য স্বপ্নের নির্দেশ আসলো, আব্দুল মুত্তালিবের হৃদয়ে বড় ব্যথা জাগলো। ছেলে যেটাকে বেশি ভালোবাসে সেটাকে কেউ কোরবানি করতে চায় না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা ছিল ভিন্ন। তিনি বাপের জন্য দোয়ার ওয়াদা করেছেন, সেজন্য বাপ মুশরিক হওয়ার পরেও দোয়া করেছেন। আল্লাহ সেটা উল্লেখ করেছেন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা ওয়াদা ছিল, এটা আসল দোয়া নয়, ওয়াদা ছিল, আল্লাহ পূরণ করেছেন। কোন মুশরিকের জন্য দোয়া করা জায়েজ? কুফরির উপরে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করা জায়েজ নাই। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বড় বেশি পেরেশান হলেন। তিনি বললেন, আমি একটা নয়, দুইটা নয়, 100 উট কোরবানি দিব, কিন্তু আমার ছেলেরে দেব না। তিনি কূপ পেয়ে গেলেন, একে একে 100 উট কোরবানি করলেন, কূপটা তিনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেই থেকে আব্দুল্লাহকে বলা হয় জবিহ। আব্দুল্লাহ এবং আমিনার বিয়েটাও ছিল একটা মেরিকুলাস, অত্যন্ত আকস্মিক ঐশিক একটি বিবাহ। মা আমিনাও কখনো লোক সমুদ্রে আসতেন না। আব্দুল মুত্তালিব এবং আমিনার আব্বা দুইজন ছিলেন ছোটবেলার বন্ধু। কাবাঘরের পাশে একদিন আব্দুল মুত্তালিব বসে বসে বলছেন, আমার ছেলেটার জন্য যে ভালো একটা মেয়ে কোথায় পাই? ছেলে ভালো হলেও ভালো মেয়ের দরকার হয়, ঠিক কি না? আর যদি ছেলে উল্টা পাল্টা হয় তাহলে উল্টা পাল্টা একটা ধরে দিলেই হলো, অথবা সে একটারে ভাগা নিল, তুই আছো আমি আছি, চল দুইজন কোর্ট ম্যারেজ, আছে না? তুই টাউট আমি টাউটি, দুই টাউট টাউটি মিলে পুটপুট করতেছি, ব্যাস শেষ। কিন্তু যদি ছেলে ভালো হয়, বাপ চিন্তা করে একটা ভালো মেয়ের। আব্দুল মুত্তালিবকে কাবার দেয়ালের উপরে বসে বসে বলছে, আব্দুল মুত্তালিব আব্দে মানাফ, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা, দুইজন ছিলেন খুব ক্লোজ বন্ধু। আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহর কথা বলেন, আব্দে মানাফ বলছেন, আমারও একটা মেয়ে আছে, যে কোনো মেলায় যায় না, বেশি মানুষ যেখানে হয় সেখানে যায় না, তাকে মক্কার কেউ দেখেই নেই,
তার নাম হলো আমেনা। কি নাম? আমেনা। দুইজনের বিয়ে হয়ে গেল। আমেনা প্রায় শুনতেন, ইয়া উম্মে মুহাম্মদ, হে মুহাম্মদের মা। আব্দুল্লাহ প্রায় শুনতেন, হে মুহাম্মদের আব্বা। আমেনা বলতেন আব্বাকে আব্বা। আব্দুল মানাফকে বলতেন, গোপন থেকে কে যেন আমাকে বলে আমি মুহাম্মদের মা। কি অনিন্দ সুন্দর চাঁদ! চাঁদ নয়, সেরা জাম্মনিরাকে ধারণ করেছেন তিনি। আব্দুল্লাহ যেদিকে দেখত মেয়েদের ভিড় জমে যেত, এক নজরে দেখার জন্য মানুষ লাইন ধরতো তাকে। সেই আব্দুল্লাহর ঔরসে আমেনার গর্ভে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, শ্রেষ্ঠ দোয়া। পুরা নবুয়তের সিলসিলায় সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে দুটি নসল। একজন হলেন বেগুলামিন হালিম, যখন আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দুনিয়াতে আর কোনো শখ নেই, একটি শখ তোমার কাছে প্রস্তাবনা দিচ্ছি। কোনোদিন কোনো সন্তানের মুখে আব্বা ডাক শুনি নাই, 80 বছর অতিবাহিত হয়ে গেল। হাবলি সলেহান, একটা নেক সন্তান তুমি আমাকে দান করে দিও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। চরম ধৈর্যের পরাকাষ্ঠা এক গোলাপ, আমি তাকে সুসংবাদ দান করলাম। কিছুদিন পরে বেগুলামিন আলিম ইসহাক আলাইহিস সালামকে দান করলেন। ওয়াহাবানি ফিল কেবারে ইসমাঈল ও ইসহাক। আল্লাহ সিরিয়াল করে দিলেন যাতে খ্রিস্টানেরা কোনো বান্দরামি করতে না পারে। খ্রিস্টানদের আসল অ্যালিগেশন হলো ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আগে ইসমাঈল নয়, আগে হলেন ইসহাক। কিন্তু আল্লাহ বলেছেন ওয়াহাবানি ফিল কেবারে ইসমাঈল ও ইসহাক। আল্লাহ যে সিরিয়াল বলেন সেটাই আগে হয়, ঠিক কি না? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আগে সাফা আগে না মারওয়া আগে? কোনটা আগে? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এত বরকতময় একটা পরিবার, সবাই জীবন্ত। এই পরিবারের যে যে দিক দিয়ে হেঁটেছে সেটা জীবন্ত হয়ে গেছে কিয়ামত পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছেন মাকাম ইব্রাহিমে, কিয়ামত পর্যন্ত ওটা নামাজের জায়গা হয়ে গেছে। হাজরা দৌড়িয়েছেন সাফা মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ওটা আল্লাহর নিদর্শন হয়ে গেছে। আবার সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম মাটিকে লাথি মেরেছেন, মাটি থেকে চির জমজম আল্লাহ বের করে দিয়েছে। এই জমজম কোনোদিন শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাকে যদি বাদ দেয়া না হতো সারা পৃথিবী হয়ে যেত এই জমজমের নদী। এত বিশুদ্ধ পানি পৃথিবীর কোথাও 4.5 থেকে 5 ফিটের একটা কূপ, এটা থেকে প্রতিদিন হাজার হাজার নয় লক্ষ লক্ষ গ্যালন পানি উঠছে ফিনকি দিয়ে। এমন সুন্দর পানি পৃথিবীর কোনো কারাগারে কোনো শোধনাগারে তৈরি হয় না। যদি ইনজেকশনের ভিতরে এই জমজম পানি দেয়া হয়, এর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো পানি হবে না। একমাত্র পানি যেটা খেয়ে মানুষ বাঁচতে পারে। এই পানির ভিতরে 5টা গুণ আল্লাহ দিয়েছেন। কয়টা? 5টা গুণ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা দোয়া পড়ে এই পানিটা খেতেন। ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, এই পানি দিয়ে আপনার কাছে উপকারী জ্ঞান চাই। রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক চাই। এই পানি দিয়ে সব রোগ থেকে আরোগ্যতা চাই। পৃথিবীর যে কোনো দুরারোগ্য রোগ এই পানি খেলেই আল্লাহ ভালো করে দেয়। যেসব ছেলেদের মাথায় কোনো জ্ঞান নাই, বেকুব টাইপের ছেলে, বেকুব বুঝেন তো? সিলেটে বলে চুকুম বোদাই, কানাই ঘাটে বলে চুকু বোদাই। এটা একটা দারুণ শব্দ। যারা নামাজ পড়ে না তারা নামাজিদেরকে মনে করে চুকুম বোদাই। যারা ইমানদার না তারা ইমানদারদেরকে মনে করে ভোদাই। এটা কার কথা? আল্লাহ বলছেন ওয়া ইযা ক্বিলা লাহুম
আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয়, মানুষকে বলা হয় ঈমান আনো, তারা বলে বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আসলে তারা যে কত বড় বেকুব তারা নিজেরাও জানে। কে বলছেন? কে বলছেন? সবচেয়ে জ্ঞানী কারা? নামাজ পড়ে যারা সবচেয়ে জ্ঞানী তারা। সন্দেহ আছে নাকি? তো সবাই বললেন না যে ঠিক না বেঠিক? নামাজ যারা পড়ে, যারা মসজিদে যায়, ইসলাম করে, তাদের মতো পণ্ডিত সারা পৃথিবীতে কেউ নাই। রাসূল বলছেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত আল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ। সবচেয়ে বড় মোস্ট ওয়াইজ পারসন ইন দিস টেরিটরি অফ দ্য ওয়ার্ল্ড হু ওয়ার্ক ফর হিয়ার আফটার। সবচেয়ে জ্ঞানী সে যে মৃত্যুর পরে জীবনের জন্য কাজ করে, আর সবচেয়ে বেকুব সে যে নাকি দুনিয়ার জন্য খাটে আর মনে মনে ভাবে সে বিরাট জ্ঞানী, সে আল্লাহর কাছে অনেক কিছু পুরস্কার আশা করে, নামাজ পড়ে না কিন্তু জান্নাত চায়। আছে না নাই? শুধু জুমার দিন যায়, মনে করে সারা সপ্তাহ নামাজ কবুল হয়ে গেছে। এগুলো হলো চুকুম বোদাই। কি বোদায়? চুকুম বোদাই। কানাইঘাটে এই শব্দটি বেশি। কানাইঘাটের এক রিক্সাওয়ালাকে এক পুলিশ একদিন বাড়ি দিল। রিক্সাওয়ালা নামাজিরা সবসময় আল্লাহকে বেশি ভয় পায়। তিনি টিওনো অফিসে গিয়ে বলছেন, টিওনো সাহেব আপনার রিক্সাওয়ালা আমারে মারছে, আপনি কিছু করুক কা। আচ্ছা টিওনো এখন কোন পুলিশকে ধরবেন? পুলিশ তো কন্ট্রোল করেন ওসি সাহেব। রিক্সাওয়ালা সাহেব কতক্ষণ দাঁড়িয়ে বললেন যে আপনি একটা চুকুম বোদাই। টিওনো সাহেব ছিলেন ময়মনসিংহের। কয় চুকুম বোদাই মানি কিটা? কয় মানি খুব জ্ঞানী। কয় আমি আর কি চুকুম বোদাই, আমার আব্বা আমার থেকে বড় চুকুম বোদাই ছিল। এখন যারা ইসলাম মানে না এরা সবচেয়ে বড় চুকুম বোদাই। ঠিক না ঠিক? তাদের জন্য আল্লাহ বলছেন শুনো আমার দুনিয়ার মানুষেরা শুনো, আলিফ লাম রা পড়েন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। Alif Lam Ra is a miraculous word of Quran. This is the distinction between Quran and other book of the world. পৃথিবীর সব বইয়ের সাথে কোরআনের সবচেয়ে বড় পার্থক্য হলো কোরআনে আছে এমন শব্দ যেটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটা পৃথিবীর অন্য কোনো কিতাবে এরকম শব্দ পাওয়া যায় না। এটা কোরআনের সবচেয়ে বড় মুজিজা। আল্লাহ বলেছেন এগুলোর অর্থ আমি জানি, আর কারো জানার কোনো দরকার। আমি যদি একটা বই লিখে বলি ভাই এই শব্দগুলো আমি জানবো, আর কেউ জানবেন না, আপনারা কইবেন আপনিই পড়েন, আপনার কিতাব আপনি পড়ুক, আমরা পড়তাম না। ঠিক কিনা? সহজ ভাষা, কিন্তু আল্লাহ বলছেন এগুলো পড়লেও তোমাদের সওয়াব আছে। এজন্য কেউ যদি মনে করে কোরআন অর্থ সহ না পড়লে সওয়াব নাই, ও হলো মূর্খ। কোরআন পড়লেই সওয়াব দান করবেন কে? আল্লাহ বলে দিয়েছেন। আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা, লাম একটা, মিম একটা। যখনই আপনি তিনটা পড়লেন 30টা নেকি আমলনামায় আসলো, 30টা গুনাহ ঝরলো, 30টা মর্যাদা বেড়ে গেল। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কিতাব হে নবী আলাইহিস সালাম আপনার প্রতি নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সমস্ত মানুষ, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। এই কিতাবে সব মানুষের কথা বলছেন কে? আল্লাহ বলছেন লিতুখরিজান নাস, ফর হোল হিউম্যানিটি, ফর হোল ম্যানকাইন্ড। আই উইল টেক দেম ফ্রম দ্য ডার্কনেস টু দ্য লাইট। আমি তাদেরকে এই কিতাব দিয়ে কঠিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বিইذনি রাব্বিহিম, কার হুকুমে? আল্লাহর হুকুমে, রবের হুকুমে। আল্লাহর প্রথম নাম আল্লাহ, দ্বিতীয় নাম হলো রব। দ্বিতীয় নাম কি? এজন্য সূরা ফাতিহা আল্লাহ শিখিয়েছেন। সূরা ফাতিহার ভিতরে আলহামদুলিল্লাহি
রাব্বিল আলামিন। আলিফ লাম, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। কোন আল্লাহ? যিনি হলেন রব। যিনি কে? রব। এজন্য আল্লাহকে আল্লাহ নামেই ডাকতে হবে, অন্য কোনো নামে ডাকা যাবে। তবে আল্লাহর 99টা নাম আল্লাহ নিজেই ফিক্স করে দিয়েছেন। আপনি মন গড়া কোনো নামে আল্লাহকে ডাকতে পারবেন না। নো, আনঅথরাইজ। কারণ যিনি আপনার ডাক শুনবেন তিনি ঠিক করে দিয়েছেন কোন নামে ডাকতে হবে, ঠিক কিনা? আপনি কেন আন্দাজে নাম দিলেন? এই পৃথিবীর বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্নভাবে আল্লাহকে নাম দিয়েছেন। যেমন হিন্দু ভাইরা নাম দিয়েছেন ভগবান, বৌদ্ধরা দিয়েছেন ঈশ্বর, খ্রিস্টানরা দিয়েছেন গড। কিন্তু যখন বিপদে পড়ে কারো মুখে ভগবান আসে না, শুধু আল্লাহরই ডাকে। জিও জিও, তুমি সাক্ষী, এখানে আমিও সাক্ষী। আলহামদুলিল্লাহ, আমার বাবাজি সাক্ষী আছে, আলহামদুলিল্লাহ, সবাই সাক্ষী। আমি সাক্ষী কিভাবে? নিউ ইয়র্ক থেকে আমি যাচ্ছি লস অ্যাঞ্জেলেস, সাগরের উপর দিয়ে যাচ্ছে প্লেনটি, হঠাৎ করে একটু বাবলিং হলো, সিট বেল্ট অন। সবাই তো আমি ছাড়া আমি হুজুর, আর সবাই কি বেহুজুর। হ্যাঁ, আমি মনে করছি আপনাকে বা খাজুর, হুজুর আর খাজুর, বেহুজুর। বড় সুন্দর শব্দ হয়েছে এটা, হুজুর বেহুজুর। আচ্ছা, সবাই বেহুজুর। তো আমি তো বিপদ হইলে আমরা দোয়া আছে। যেমন আজকে যখন আপনারা সিলেটে আমি ল্যান্ড করিয়ার, তখন দেখি যে কুয়াশা। চিন্তা করলাম বিমা যেগু চালার এগু খেতে উঠে না, কোনবা যায় কিতা কই যায়। আমি পড়া শুরু করছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। ওগু আনি মনে হয় চালের বস্তা ফালাইছে। মাশাআল্লাহ, যেভাবে ল্যান্ড করছে, আর একটু জোরে ল্যান্ড করলে চাক্কা ছিঁড়ে গেল। আমাদের দোয়া পড়তে কাউকে জানান দিতে হয় না, চুপচাপ জিব্বা নাললেই হয়ে যায়, ঠিক কিনা? আহা, কি নেয়ামত! আমার চারপাশে বেহুজুর, হেল্প হেল্প হেল্প। হোয়াট? সারা প্লেনে হেল্প 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 হেল্প। এখন আমার দিকে একজন তাকিয়ে বলছে, হে ম্যান, ইউ সো কনফিডেন্ট, ইউ ডিডন্ট সে হেল্প। হোয়াট হ্যাপেন্ড টু ইউ ম্যান? বলছে, তুমি এত নিশ্চিত কেমনে? তুমি দেখি কিচ্ছু কও না। ইউ আর ভেরি ব্রেভ পারসন। অফকোর্স আই এম ব্রেভ ম্যান, আই এম রিলেটেড উইথ অলমাইটি। আমি আল্লাহর সাথে জড়িত আছি। তোরা হেল্প করলি কেন? কে হেল্প করে? হুজ গোনা হেল্প ইউ? কল আমি এত যে হেল্প করলি, হেল্প করবে কে? কয় তুমি করবা। আমি বললাম, হুজ গোনা হেল্প মি? আমার হেল্প করবে কে? কই যে তুমি বলছো তোমার আল্লাহ আছে, আমাদের আল্লাহ নাই। আমাদের গড আছে, গডের চার্চে যাওয়া ছাড়া পাওয়া যায় না। কি অসহায় তারা। আমি বললাম, এমন একজনকে আল্লাহ মানবা যিনি 24 ঘন্টা তোমাদেরকে ভালোবাসবে। তুমি বিপদে পড়লে সাহায্য করবে তিনি কে? তোমার যে কোনো দুঃখে সুখে তিনি আছেন না নাই? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। যে কোনো অন্ধকারে একজন আমাদেরকে পাহারা দেন, তিনার নাম কি? সেজন্য আল্লাহ বলছেন, গোলাম একটা কিতাব তোমাদেরকে দান করলাম, এই কিতাবটা তোমাদের জন্য এমন এক আলোকবর্তিকা নিয়ে এসেছে, যে কোনো অন্ধকারে কিতাব নিয়ে যাবা, সেটা তোমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখিয়ে দিবে। অনেকগুলো অন্ধকার হয়, কিন্তু লাইট হলো একটা। লাইট কয়টা? যেখানে অনেকগুলো লাইটের দরকার, সেখানেও আল্লাহ নূরুন আলা নূর বলেছেন। জুলুমাত বহু বচনে এনেছেন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম
وتركهم في ظلمات لا يبصرون আল্লাহ বলছেন তাদের উপমা হলো মাসালুহুম কামাসালিল লাযী ইস্তাওকাদা নারা, একজন আগুন জ্বালালো, তার আগুনের কারণে চারপাশ আলোকিত হলো। যাহাবাল্লাহু বিনূরিহিম, জ্বালালো নার, আল্লাহ নিয়ে গেল নূর। কি সুন্দর কথা! এরকম কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। জ্বালালো নার, নিয়ে গেল নূর। এই লাইটে আমরা দেখি এখানে আল্লাহ নূর আছে। আল্লাহ সৃষ্টি নূর যেটা, সেটা এই সমস্ত লাইটগুলোতে দিয়েছেন। কিন্তু যখন ওই নূরটা চলে যাবে, লাইটগুলো আর আলো দিবে না। এই পৃথিবীতে যা আমরা দেখি সব আলো জ্বালিয়েছেন কে? দেখার ক্ষমতা দিয়েছেন কে? জাহান্নামের আলোর ভিতরে, আগুনের ভিতরে কোনো নূর নাই, এজন্য ওই আলোতে কেউ কাউকে দেখবে না। আল্লাহ বলছেন মুনাফিকদের উপমা হলো তারা আগুন জ্বালায়, সেখান থেকে আলো নিয়ে যান কে? ওয়াতারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, অতঃপর তাদেরকে অন্ধকারে ফেলে দেয়া হয়, তারা আর কিছুই দেখে না। যারা কোরআন মানে না তারা সবসময় অন্ধকার থাকে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই কোরআন থেকে যারা মুখ ফিরায়, আল্লাহ বলছেন যন্ত্রণার জীবন তাদেরকে আমি দান করে দেই। যন্ত্রণায় ভরপুর থাকে তাদের জীবন। কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলবো। তারা বলবে লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা, why you brought me as a blind person? I was very good eye-sighted person. Why you brought me blind? ও আল্লাহ, কিয়ামতে আমাকে অন্ধ করে তুললেন কেন? কুনতু বাসীরা, আমার খুব সুন্দর চোখ ছিল, দৃষ্টি ছিল। আল্লাহ বলছেন কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। সমস্ত আয়াত দিয়েছি, ব্যবসা করবা কিভাবে, বাণিজ্য চালাবা কিভাবে, ঘর করবা কিভাবে, সংসার করবা কিভাবে, সব আয়াত দিয়েছি, কিন্তু আমার আয়াত দেখো নাই। ঠিক কি না? কথা বল না কেন? আয়াত দিয়েছি, দেখো নাই, আমাকে ভুলেছিলে। The way you have forgotten me, today I have forgotten you. যেভাবে তুমি আমাকে ভুলেছো, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। কি কঠিন কথা! এটা সহজ কথা নয়। আমরা আল্লাহকে ভুলে যাই, কিন্তু আল্লাহ দুনিয়াতে কখনো আমাদেরকে ভুলেন। যদি ভুলে যেতেন এক মুহূর্তে এই পৃথিবীতে থাকতে পারতাম না। ঠিক না বে ঠিক? এই আকাশ ভেঙে যেত, এই জমিন শেষ হয়ে যেত। আমরা ভুলে যাই, কিন্তু তিনি আমাদেরকে ভুলেন না। সব সময় আমাদেরকে খাওয়া দেন কে? বাতাস দেন কে? সব কিছু আয়োজন করে দেন কে? শরীরে আইন চলে কার? কষ্ট হচ্ছে? একটু জোরে কারণ তো আল্লাহু আকবার। খুশি হয়েছে না? আমরা সভাপতি হুজুর আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আপনি তো কইবা উজি, নাহলে তো ভোট দিত না। এটা চেয়ারম্যানদের যা কষ্ট বাংলাদেশে। আমার চাচাতো ভাই একটা চেয়ারম্যান ছিল, অনেকগুলো আছে চেয়ারম্যান, এমপি আমার গোষ্ঠীতে ভরা, মামতো ভাই, খালাতো ভাই, অভাব নাই। তো একটা চেয়ারম্যান হওয়ার পরে তার ছেলেদেরকে বললো যে 14 সিঁড়িতে কেউ চেয়ারম্যানের লাগিয়ে খাড়াইবে না। ওখানে আব্বা হয় দেখোস নি, রাত 3টার সময় আইকো বউ আমরা তালাক দিছে, গীতা করতাম বেটারে বউ তালাক দিছে, মানে ঘর থেকে বার করে দিলেছে। তো কেন বার করছে? কারণ এগুলো যৌতুক খাইছে। যৌতুক অবশ্য সিলেটে নাই, এটা একটা ভালো দিন। হ্যাঁ, কি কে খাইছে? খৌকা চাই তার বাড়িতে আমার চেয়ারম্যানে ধরবা, যেগুলো যৌতুক খাইছে করে বাদাম দিবা, বেশি বদাম শুধু সে সিলাই তাই বলে। তুই গু খা যৌতুক না খায়া, তুই কুত্তার থেকে নিষ্ঠিষ্ট, তুই মানুষ নামের জানোয়ার, তুই যৌতুক খাস কেন? আল্লাহ আল্লাহ আমার চাচার হায়াত দারাজ করুক।
ইসলামের জন্য কত মোহাব্বত, আলহামদুলিল্লাহ। যৌতুক এসছে হিন্দু সমাজ থেকে, ঠিক না বে ঠিক? আমার হিন্দু ভাইদেরকে যদি বোঝানো হতো মেয়েদের জন্য আল্লাহ কি উপহার রেখেছেন। এখন দলে দলে হিন্দু ভাই বোনেরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। যদি পুরা এরা জানতো, এরা পাগলের মতো ইসলাম গ্রহণ করতো, ঠিক কি না? আহারে, এরা মনে করে যখন জামার বাড়িতে যাব, বাপের বাড়ি থেকে যা নিতে পারি সেটাই আমার সম্বল হলো, আর তো কিছুই পাবো না। কিন্তু আমার ইসলাম বলেছে না, আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। কিন্তু পিতা যদি জীবদ্দশায় ভাগ করে, ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস, বুখারীতে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহুর বিবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সাক্ষী রাখার জন্য গেলেন। বিবি ছিলেন ওনার কয়েকজন। একজন বিবি তার ছেলের জন্য একটা গোলাম চেয়েছেন জামাইয়ের কাছে। তো জামাই তাকে একটা গোলাম দিয়েছেন। দেওয়ার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রাখতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নোমান ইবনে বশির, তোমার সব ছেলেকে কি তুমি এরকম একটা করে গোলাম দিয়েছো? কয় না, আমি এই মিথ্যার সাক্ষী হতে পারবো না। তুমি যদি সব ছেলেকে একটা করে গোলাম দাও, সমান সমান দাও, মেয়েকেও দাও, তাহলে আমি সাক্ষী হব। এই হাদিস থেকে দলিল নেওয়া হয় যে পিতা মাতায় যদি কোনো সম্পত্তি নিজের জীবদ্দশায় ভাগ করে, ছেলেরে যা দিবে মেয়েকেও তাই দিবে। আর যদি মৃত্যুর পরে ভাগ হয়, মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। কারণ মেয়ের জামাইয়ের বাড়িতে হক আছে, ছেলের মাঝেও হক। 3 জায়গা থেকে মেয়ে পায়, কিন্তু ছেলে আর কোথাও থেকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যত খরচ সব হলো ছেলে, ঠিক না বে ঠিক? বেড়াইতে যতবার আসবে কার ঘরে খাবে? ভাইয়ের ঘরে খাবে। ভাই কইব নি কিতা খাইতি তুই, তোর তো কিচ্ছু নাই, বলবে না এটা। এই জন্য ভাইকে আল্লাহ ইসলাম বেশি দিয়েছে, আলহামদুলিল্লাহ বলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো, তোমাদেরকে নূর দিয়েছি। নূর আছে যেখানে, ভেজাল নাই। নূর নাই যেখানে, ভেজাল আছে সেখানে। যেমন যে কোনো রাস্তা চলতে একটা লাইটের দরকার। লাইট না হলে আমরা গর্তে পড়বো, ঠিক না বে ঠিক? গর্তে পড়বো, রাস্তার বাহিরে পড়ে যাব। তো দুনিয়ার যত ভেজাল আছে, যত সমস্যা আছে, সব সমস্যার নূর হলো কোরআন। এই কোরআনকে সাথে নিতে হবে। বিয়ের সময় আল্লাহ বলছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও। যদি সেখান থেকে মোহরানা দেওয়ার পরে কিছু দেয়, ফাকুলুহু হানিয়াম মারিয়া, ওটা মজা করে খাও। এখন মোহরানা না দিয়ে যারা যৌতুক চায়, ওরা হলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। ওরা মানুষের পর্যায়ে পড়ে না, কিয়ামতের ময়দানে জালেমের কাতারে উঠবে, ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহ বলছেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ, যিনি আকাশে জমিনে যা কিছু দেখো সব কিছুর মালিকানা কার? আপনার মালিক। আপনি কিসের মালিক? কিসের মালিক আমি বলেন? আপনি কিসের মালিক? এই একটা ছোট্ট আয়াত যদি আমার দেশের সবাই বুঝতো, দেশে কোনো হানাহানি থাকতো না, কোনো ঝগড়াঝাটি থাকতো না। আজকে যত মারামারি কিলাকিলি সারা দুনিয়া ব্যাপী একটা আয়াত না বুঝার কারণে। একটা আয়াত যদি ট্রাম্প বুঝতো, কোনোদিন সুলেমানকে হত্যা করতো না সে। মালিকানা কার? একটা সুন্দর গজল আগে ছিল, এখন তো যা শুনি, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। আমিরউদ্দিন তো ক্যাঁ ক্যাঁ কইরা কইরা দুনিয়া থেকে বিদায় হয়েছে না, আছে এটা? ওই যে ক্যাঁ ক্যাঁ করে যে একটা, আপনাদের এখানে যত বাউলের সমাবেশ, আউল বাউল লালন, ওই যে কি জানি আব্দুল করিম কিতা, বাউল সম্রাট। বাউল অর্থ বুঝেন? সূরা সফের 125 নম্বর আয়াত। বাল দেবতার পূজারী যারা, তারা হলো বাউল। খবরদার, দূরে থাকবেন এগুলো থেকে দূরে থাকবেন। লালন যে গানগুলো দিয়েছেন অত্যন্ত আপত্তিকর।
একটা কোটেশন দিয়ে দিচ্ছি, ইন্টারনেটে যাবেন। ডক্টর আনোয়ার হোসাইন বাউলদের উপর একটা বই লিখেছেন, ছোট্ট একটা বই, বাউলের পুরা ইতিহাস তিনি সেখানে তুলে ধরেছেন। কোরআন হাদিস যেখানে থাকে না, যেখানে নূর থাকে না, সেখানে আমরা যাব, কারণ মালিকানা কার? মালিকের জিনিস ব্যবহার করব, মালিককে হিসাব দিতে হবে, ঠিক না ঠিক? ওয়াইলুল লিল কাফিরিন, যারা মালিকানা স্বীকার করে না তারাই কাফের। তারা কি কাফের? তাদের জন্য ওয়াইল। ওয়াইল আল্লাহ কোরআনে 5টা জায়গায় ওয়াইল ব্যবহার করেছেন। কয় জায়গায়? 5 জায়গায় ওয়াইল ব্যবহার করেছেন। ফাওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে দেয় বেশি, দেয় কম, নেয় বেশি, তাদের জন্য ওয়াইল। আবার বলেছেন ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব, যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে তাদের জন্য ওয়াইল। আবার বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই মুসল্লির জন্য ওয়াইল দুজক। ফজর পড়ে জোহরের খবর নাই, জোহর পড়ে আসরের খবর নাই, সাহুন ভুলে যায়, সাহুন ইচ্ছা করে ভুল করে, সাহুন নামাজের ভিতরে কি পড়ে কোনোদিন মনে রাখার চেষ্টা করে না। সাহুন সকাল ওয়াক্ত মতো নামাজ আদায় করে না, বসে বসে নামাজ রিঙ্গার করে। সাহুন নামাজের ব্যাপারে চরম উদাসীন। নামাজের ভিতরে কতগুলো ওয়াদা আল্লাহকে দেয়, একবারও সেটা মনে করার চেষ্টা করে না, ঠিক কিনা? নামাজের ভিতরে এত তাড়াহুড়া করে, কোথাও এত তাড়াহুড়া সে করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার পর্যন্ত শোনা যায়, ভিতরে কি পড়ছে নিজেও জানে না। আপনি দেখবেন মসজিদে যেগুলো নামাজ পড়ে সালাম ফিরিয়ে যাচ্ছে, আপনি ডেকে জিজ্ঞেস করেন কি সূরা পড়ছো, কেউ জানি না। এরকম আছে না নাই? বেশি না কম? আবার তারাবিতে যারা দৌড়াদৌড়ি করে এরাও এদের ভিতরে পড়ে যাবে। কেন দৌড়ো? তারাবিতে দৌড়ো কেন? হদর পড়তে পারবা না। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তুমি নামাজে দাঁড়ালে কি কোরআন পড়বা সেটা বলে দিয়েছেন কে? কুমিল লাইলা, বলেন কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ও নবী আলাইহিস সালাম সারা রাত দাঁড়িয়ে থাকেন, কুমিল লাইলি ইল্লা কালিলা, কিন্তু অল্প, কত অল্প? নিসফাহু, অর্ধেক, আবিনকুস মিনহু কালিলা, ওটা থেকে একটু কমান, আও জিদ আলাইহি, অথবা একটু বাড়ান, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন থেমে থেমে পড়েন, মাখরাজ আদায় করে পড়েন, যেই শব্দের যেই ওজন সেভাবে আপনি কোরআন পড়েন, তাহলে শরীর ভালো রেখে দিবেন কে? গলা ভালো রাখবেন কে? সেলগুলো ভালো রাখবেন কে? বুঝে না মানুষ। এখন পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা এরকম আসরা নাই তো? এটা তো শুধু মুখস্থের জন্য জায়েজ, অন্য কোনোখানে জায়েজ নাই। এটা মুখস্থের জন্য ছাড়া অন্য কোথাও আপনি পড়তে পারবেন না। কোরআন লানত দিবে আপনাকে। রুব্বা কানিউল কোরআন আল কোরআন ইয়ালানুহু, বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। বহু মানুষ কোরআন পড়ে, আবার কোরআন তার জন্য রহমতের দোয়া করে। কোরআন দিয়ে হেদায়েত বেশি, গোমরাহ বেশি। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কার কথা? আল্লাহ বলছেন গোমরাহ হয় বেশি, হেদায়েত পায় বেশি। হেদায়েত পাওয়ার জন্য পরিচ্ছন্ন মন লাগবে, হেদায়েত পাওয়ার জন্য কুটিল মন হলে হবে না। ওই যে সিরাজ নুসরাতকে হত্যা করেছে, ওরকম মন নিলে হবে না। তুই মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারিস, কিন্তু হেদায়েত তুই পাবি না। একটা দুইটা না, তো গত পরশুদিন দেখলাম কি সর্বনাশ। দুই হুজুরে, এক হুজুর আরেকজনের থাপ্পড় মেরেছে। ওই বেয়াদব হুজুরের ছেলেটাকে হত্যা করে ওয়ার্ড্রপের ভিতরে ঢুকায় রাখছে। এগুলো মানুষ নামের কুকুরের চেয়ে নিকৃষ্ট, এগুলো কোনো মানুষ না, ঠিক কিনা? আবার আপনাদের হবিগঞ্জে প্রতিবেশীর সাথে ঝগড়া, আপন ছেলেকে হত্যা করে তার লজ্জাস্থান কেটে ঝুলায় রাখছে। এগুলো কিয়ামতের আলামত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পিতার হাতে পুত্র হত্যা হবে, পুত্রের হাতে পিতা হত্যা হবে, তখন বুঝবা দুনিয়াতে আর বেশি দিন নাই, কিয়ামত খুব নিকটে। এখন সেটা আছে না নাই? ছেলে মেয়ে পিতামাতাকে হত্যা করছে, ভালো একটা জমির জন্য বাপকে হত্যা করে ফেলেছে ছেলে। অহরহ হচ্ছে সব ঘটনা। শুধু তাই নয়, এমন এমন নিঃসঙ্গ কাজ মানুষ করছে, কারণ মানুষের মধ্যে আখিরাতের কোনো চিন্তা নাই। মানুষ আখিরাত বিশ্বাসই করে না। বিশ্বাস করলে তো এত টাকা চুরি হতো না। বিশ্বাস করলে এক এক জুয়ারি মাত্র কমিশনার কোটি কোটি টাকার মালিক হতো না। অর্থনৈতিকভাবে যারা বিশ্বাস করে না আল্লাহকে, তাদের মধ্যে ঈমান নেই। আল্লাহ বলেছেন সূরা বাকারার ভিতর। সেজন্য আল্লাহর কাছে আমরা বলছি, আল্লাহ ওয়াইল থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়াইল কি? ওয়াইল হলো জাহান্নামের এমন একটা জায়গা যেখান থেকে প্রতিদিন জাহান্নাম 400 বার আল্লাহর কাছে পানা চায়। এর চেয়ে নিকৃষ্ট জায়গা আর হতে পারে। 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইলুল লিল মুকাযযিবিন, যারা মিথ্যা বলে তাদের জন্য ওয়াইল, দোজখ। ইসলাম ছাড়া যতগুলো বিভিন্ন জায়গার দিকে আমরা ডাকি সবগুলো মিথ্যা, ঠিক না বে ঠিক? ইসলামী সত্য কার কথা? ওজুর সময় আমরা বলি আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর চারিদিকে চিঠি লেখা শুরু করলেন। চিঠির ভাষা হলো বিসমিল্লাহির রহমানির আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। আর যদি গ্রহণ না করো, যুদ্ধের জন্য তৈরি হও। ওপেন ডিক্লারেশন। ইয়েমেনের প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠালেন প্রেসিডেন্ট সুমামা। তিনি চিঠি ছিঁড়ে ফেললেন আর বললেন যে চিঠি নিয়ে এসেছে তাকে হত্যা করো। কোনোভাবে প্রাণে বেঁচে সেই সাহাবী গিয়ে মদিনায় উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ধৃষ্টতামূলক আচরণ করেছে সুমামা। সুমামা এখানে ক্ষান্ত হলেন না। সুমামা লোক পাঠালেন, যাও মুহাম্মদকে গিয়ে হত্যা করে আসো। নাউযুবিল্লাহ। সুমামার লোকেরা এসে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একা হন না, নামাজে দাঁড়ান, নামাজের কাতার এত সংঘবদ্ধ হয়, পিছন থেকে কেউ সামনে যাওয়ার কোনো ক্ষমতা। আবার ওযু করার সময় চারিদিকে সাহাবায়ে কেরাম ঘিরে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পানি ফেলেন, সাহাবায়ে কেরাম ওই পানিগুলো নিয়ে মুখে মেখে দেয়, নিচে পড়তে দেয় না। কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা থাকেন না। সুমামার লোকেরা কয়েকজন সাহাবীকে মেরে চলে গেল। সুমামাকে গিয়ে খবর করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারি নাই, তার অনুসারীরা মেরে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সুমামাকে জীবিত মৃত যেখানেই পারো ধরে নিয়ে আসো। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? একজন সামান্য মুসলমানের দাম সারা পৃথিবীর সব প্রেসিডেন্টের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। দাম হলো কালেমা, ঠিক না বেটি? রাসূল ঘোষণা করলেন, সুমামাকে যেখানে পাও জীবিত মৃত ধরে নিয়ে আসো। সুমামা চিন্তা করলেন, এই যে একটা ঘটনা আমার দেশের লোকেরা ঘটালো, আমি গিয়ে মক্কা শরীফে একটু জিয়ারত করে আসি। কাফির যুগেও শিরকের যুগেও মক্কায় জিয়ারত হতো, ঠিক না বে ঠিক? কাপড় পরা না, কাপড় খোলা। কাপড় খোলা। কারণ কি? তারা মনে করতো কাপড়ের সাথে সওয়াব লেগে থাকে, এই জন্য কাপড় সব খুইলা জন্মদিনের ড্রেস। এখনো মুশরিকরা যখন কোনো পবিত্রতা অর্জন করতে যায়, তাদের গায়ে কাপড় থাকে না। আজ থেকে 10 থেকে 20 বছর আগে, 96 কি 98 সাল, 20 বছরের বেশি, মাদ্রাজে এরকম একটা ঘটনা হয়। কয়েক লক্ষ হিন্দু ঠাকুররা উলঙ্গ হয়ে সাগরের দিকে দৌড় দেয়। আপনাদের মনে আছে কিনা জানি না। প্রায় 1-1.5 লক্ষ উলঙ্গ মানুষ। আমি বিবিসি দেখছিলাম, হঠাৎ করে দেখি কিনে এগুলো কি দেখা যায়। আচ্ছা, উলঙ্গ যদি পিছন থেকে দেখেন কেমন লাগবে? কি নোংরা! আল্লাহ যে কত সৌন্দর্য আমাদেরকে দান করেছেন। এই পোশাকটা হলো আল্লাহর নিদর্শন। কার নিদর্শন? ওমান আয়াতিহি, এটা আমার নিদর্শন। তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, এটাও নিদর্শন। ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, তোমাদের পোশাক দিয়েছি তোমাদের সৌন্দর্য বর্ধনের জন্য। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাকের চেয়ে শ্রেষ্ঠ পোশাক আর একটাও
নাই। এই যে পোশাকটা হলে সবাই শ্রদ্ধা করে, ঠিক না বে ঠিক? এই যে পোশাকটা বিয়ের সময় কোনটা পরে? কথা কন না। হিন্দু ভাইরা কি পরে? ধুতি। ধুতির উপরে কি? ধুতি তো নিচে না থাকে, ধুতির উপরে কি? আগে ধুতি কিন্তু আমরাও পড়তাম, মুসলমানরা আগে ধুতি পড়তো। শেষে মুসলমানরা চিন্তা করলো এটা পরিয়া সাইকেল চালানো যায় না, মোটর সাইকেল চালালে কোন ভাই দিয়ে কিতা উঠে যায় কি। আমি একবার শরীয়তপুর গেলাম, শরীয়তপুরের লোক আছে এখানে, লঞ্চের থেকে উঠেই দেখি যে এক বাবু মোটরসাইকেল চালাচ্ছে, পাকা রাস্তা ছিল খুব কম, ধুতি উঠে গেছে মুখে। এখন পোলাপানা কয় ভূত ভূত ভূত। আমি বললাম আরে লোকটাকে আগে ধরো। এমনি আজা করে ধরে এক যুবক তাকে এক পাশে আনছে, নেমে কয় দুর্গা দুর্গা আমারে বাঁচাইছে। এই মিয়া তোমারে বাঁচাইছে কে কও? এখন আর কথা কয় না, কোন যে আল্লাহ বাঁচাইছে। শিরক করবে না, যে কোনো বাঁচানোর মূল মালিক কে? মানুষ মাত্র উসিলা মাত্র, ঠিক কিনা? পাঞ্জাবি একটা সুন্দর জিনিস, একটা সুন্দর পোশাক, দেখলেই শ্রদ্ধা লাগে, ঠিক না বে ঠিক? যে কোনো অনুষ্ঠানের জন্য মানুষ এই পোশাকটা পরে, আবার মাথায় কাপড় দেয়া, এটা শ্রদ্ধার বিষয়। এই জন্য MA পাস করে যে সার্টিফিকেট দেয় যে নেয়, দুইজনের মাথায় টুপি দিতে হয়, ঠিক না বে ঠিক? যদি মহিলাও দেয়, যেমন প্রধানমন্ত্রী যদি MA পাসের সার্টিফিকেট দেয়, ওনার মাথাও কি থাকতে হয়? কি থাকা লাগে? ক্যাপ থাকা লাগে। কি লাগে? ক্যাপ থাকা লাগে। এটা হলো সম্মান, মাথার সম্মান। সম্মান পৃথিবী থেকে শিখিয়েছে, পৃথিবীকে শিখিয়েছে মুসলমানরা, ঠিক কিনা? মুসলমান ছাড়া কারো কাছে কোনো সম্মানের ড্রেস। বিচারকরা যখন বিচারের চেয়ারে বসে মাথায় কি দেয়? যেহেতু কোরআন দিয়ে বিচার করে না, সেই জন্য মাথায় সালার চট দেয়। যদি কোরআন দিয়ে বিচার করতো তাহলে টুপি থাকতো, ঠিক কিনা? যেমন টার্কিতে দেখেন, টার্কি সুলতানদের মাথায় টুপি, যেটা এই টুপি আমরা মিয়া সাবজিরা যদি মাথায় দিত, 5 কেজি করিয়া চাউল লইয়া ওটাতে আটা যাইত, অত বড় টুপি। এই বেচারা যখন আটে মনে হয় টুপিয়া, মানুষ নাই। টুপিটা হলো সিম্বল অফ রেসপেক্ট সারা পৃথিবীতে। ইংল্যান্ড আমেরিকাতে মেয়েরা যখন কোনো প্রেস্টিজিয়াস প্রোগ্রামে যায়, মাথা ঢেকে যায়। এই পোশাক মুসলমানদেরকে দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। এই পোশাক খুলেছে শয়তান। যারা পোশাক পরে এরা শয়তানের দলের লোক, যারা পোশাক পরে এরা ইসলামের লোক, ঠিক কিনা? শয়তান পোশাক খোলে আর ইসলাম পোশাক পরায়। যেমন শয়তান আমার বাবাকেও জান্নাতে উলঙ্গ করেছিল, ঠিক না বে ঠিক? যখনই ফল খেলো, শরীরের পোশাক পড়ে গেল। ওয়ারাকাতুন মিনাল জান্নাত, জান্নাতের পাতা দিয়ে তিনি লজ্জাস্থান ঢাকলেন। এমন সুন্দর পোশাক আল্লাহ দান করেছেন, এই পোশাকের তুলনা পৃথিবীতে আর হতে পারে? সেই জন্য ইসলাম আছে যেখানে সৌন্দর্য আছে, ইসলাম আছে যেই কবিতায়, সেই কবিতাও সুন্দর, ঠিক না বে ঠিক? ও মনে রমজানের রোজার শেষে, শেষ আর জানেন না? আচ্ছা আমি কইতাম, আচ্ছা আমি কইমনি বাদে ইনশাআল্লাহ। সুমামা তিনি আসলেন, মদিনার উপকণ্ঠ দিয়ে পার হতে হয়, মক্কায় যেতে হয়। সাহাবায়ে কেরাম রাতে পাহারাদার আছেন, সুমামাকে ধরে ফেললেন, মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখলেন। প্রেসিডেন্টের পোশাক আর সাধারণ মানুষের পোশাক ভিতরে বেশ কম আছে না নাই? অনেক বেশ কম। প্রেসিডেন্টের পোশাকই আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পড়তে এসে দেখে পিলারের সাথে একজন বাঁধা ভালো পোশাকধারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর হাতের বান পায়ের বান ছেড়ে দাও, এ যাবে না, এ যাবে না। নামাজ পড়ে এসে বলছেন, আপনি কে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়েমেনের বাদশা সুমামা। আমার কাছে কি বিচার আশা করেন? কেন আপনি ধৃত হলেন? আপনি তো আমার বাহককে তাড়িয়ে দিয়েছিলেন, হত্যা করার চেষ্টা করেছিলেন, আমার কয়েকজন মুসলমানকে আপনি হত্যা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সব ডাক্তারের বড় ডাক্তার। তিনি বললেন, আপনি আমার কাছে হোয়াট টাইপ অফ বিহেভিয়ার ইউ ওয়ান্ট ফ্রম মি? কোন জাতীয় ব্যবহার আপনি আমার কাছে আশা করেন? সুমামা কাঁদা শুরু করেছেন।
I never seen such a generous person like you, man. আপনার মতো উদার মানুষ আমি জীবনে দেখি নেই। কোন হত্যাকারীর সাথে এত ভালো ব্যবহার কেউ করেছে আমার জীবনে আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে ভালো খেতে দিলেন, ভালো পড়তে দিলেন। একদিন, 2 দিন, 3 দিন তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বুঝি না আপনারা যে কি করেন উঠব সেটা আমার খুব ভালো লেগেছে, মেহেরবানি করে আমাকে এটা শিখিয়ে দেন। রাসূল সাল্লাম কোনোদিন কখনো আগে কাউকে বলেন নাই তুমি ইসলাম গ্রহণ করো, এটা বলেন নাই, নির্দেশ দেন নাই। অনুরোধ করেছেন আসলিম তাসলিম, করতেই হবে। নো, আপনি কোন বিধর্মীর উপর খড়গ দিয়ে তাকে ইসলামে আনতে পারবেন না। আপনি কাউকে বলতে পারবেন না ইসলাম গ্রহণ কর, নাহলে মেরে ফেলবো, এটা ইসলামে নাই, ঠিক কি না? আমাদের কাছে যারা কালেমা পড়ে এ পর্যন্ত আমি এই তো গত 3 মাস অক্টোবর থেকে এই পর্যন্ত প্রায় 7-8 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। 4 জন হয়েছেন নোয়াখালী চাপরাশির হাট, 4 জন। তারপরে ওই যে আশুলিয়াতে হয়েছে, আরো কয়েক জায়গায়, আরো কোথায় কোথায় হয়েছে। তো এদের শরীয়তপুরে এক জায়গায় 12 জন হয়েছিলেন, সেটা হলো 10-এর আগে, প্রায় 2001-2 সালের দিকে। এদের কাউকে আমরা ফোর্স করি না, কোথাও না, পৃথিবীর কোথাও না। আন্দাজে আমাদেরকে মিথ্যা ব্লেম দেয় অনেক বেয়াদবরা, ঠিক কি না? যেমন গত রোজায় নিউ ইয়র্কে ঈদের জামাতে এক সাদা চামড়ার মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি নামাজ শেষ করেছি, দেখছেন না? শেষ করার পরেই অনেক বড় ঘটনা তার। সুমামা রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ে মুসলমান হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, একা যদি সুমামাকে আমি শাস্তি দেই পুরা ইয়েমেন বঞ্চিত হয়ে যাবে, আর একা যদি সুমামা কালেমা পড়ে পুরা ইয়েমেন পড়ে নিবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা জিয়ারতে যাচ্ছি। আগের জিয়ারত এখনকার জিয়ারতের মধ্যে পার্থক্য আছে। আগে আমরা যেতাম উলঙ্গ হয়ে সেখানে ঘুরতাম, কিন্তু এখন কালেমা পড়েছি উলঙ্গ হওয়া যাবে। কোন সময় মুসলমানরা উলঙ্গ হতে পারে না, উলঙ্গ হলে ফেরেশতা থাকে না। এমনকি গোসলের সময় মুসলমান উলঙ্গ হতে পারে। সতের উপরে একটা কাপড় রাখবেন, বাথরুমে ঢুকতেই পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এটা না পড়লে শয়তান আপনার সব কিছু দেখবে, আর যখন এটা পড়বেন শয়তান অন্ধ হয়ে যাবে। বাথরুম যত সুন্দরই হোক 24 ঘন্টা সেখানে খারাপ জিন থাকে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন আপনারা অ্যাটাচ বাথরুম আর বেডরুমের ভিতরে কোনো পার্থক্য নাই, নামও চেঞ্জ করে দিয়েছে, নাম হলো রেস্টরুম। রেস্টরুম না দিয়া গুরুম দে। কিসের রেস্টরুম? এটা মুসলমানদের রেস্টরুম নয়। যত তাড়াতাড়ি এখান থেকে বের হওয়া যায় ততই আমরা মুক্ত, ঠিক কি না? কয় রেস্টরুম। ওরা ওখানে এমনি হেলান দিয়া পত্রিকা পড়ে, আবার চাও খায়, আর বিড়িখোররা বিড়ি খায়। অবশ্য আপনাদের এখানে নাই, ঘরের ভিতরে বিড়ি খায়, ওই যে বিড়ি বাথরুমের ভিতরে পায়খানায় বিড়ি খায়। কইলাম বিড়ি খাও কেন? কয় না খাইলে ওটা হয় না। তো গু খাস না তুই? 1001টা রোগ এটার ভিতরে, বিড়ির ভিতরে। চা, আপনাদের এখানে চা পাতা হয়। কোন নবী কি চা খাইছেন? খাইছেন? কোন নবী চা খাইছেন? সুন্দর মাত মাছ কয় জানা না, এটাও জ্ঞানের কথা, জানা নাই। ব্যাস গোঁজামিলের দরকার নাই। আমি চিন্তা করি আর ওটা কিতা হইতো। আরে তুই চিন্তা করবি কি? তুই কবি কাল আল্লাহ কাল রাসূল, আর না জানলে নাই, ঠিক কিনা? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহিল, যেই ব্যাপারে জ্ঞান নাই সে ব্যাপারে কথা বলো না। কার কথা? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর সবগুলোকে প্রশ্ন করবেন কে? কান কি শুনেছে? প্রশ্ন করবেন কে? কান দিয়ে স্বাধীনতা দিবসের দিন সারাদিন কোন গান শুনেছে আল্লাহ প্রশ্ন করবেন। আমার শহীদদের জন্য দোয়া হলো না, আমি বড় ব্যথা পেয়েছি। ঢাকা ভার্সিটির মাঠে 12টা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত কনসার্ট হয়েছে।
ঠিক কি না? আপনি কষ্ট পাইছেন না? এর মাতে না দেখি কষ্ট পাইছেন না? কেন? আমাদের শহীদরা রক্ত দিল দেশের জন্য, আর তাদেরকে বাজনা বাজায়া কুত্তে বিলেন নাচ দেখাইছো কেন? কনসার্টে কি হয়? কতগুলো পাগল বেডাউন আছে ভিডিও। এটা জাহান্নামের পরিবেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরে আমার উম্মতের কিছু লোকেরা শুকরার বানর হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তারা কারা? তারাও সমস্ত লোক যারা মাথায় বসিয়েছে গায়িকা এবং নায়িকা। গায়িকা নায়িকা মাথায় বসাবা কোরআন, ঠিক কিনা? আমার দেশের জন্য যারা প্রাণ দিল, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দেন। আরো চিৎকার করে বলি আমিন। কিন্তু তোমরা কি করেছো? সরকারের টাকা দিয়া কি করেছো? কিসের ব্যান্ড সঙ্গীত? সব নিষিদ্ধ করো ব্যান্ড সঙ্গীত। ব্যান্ড সঙ্গীত দুনিয়ার জন্য আযাব নিয়ে আসে, ঠিক কিনা? প্রতি গিটার, এগুলো শয়তানের আযান। গিটার, তবলা, হারমোনি এগুলো আবিষ্কার করেছে শয়তান। এটার সাথে মোমেনদের কোনো সম্পর্ক। মোমেনদের সম্পর্ক হলো কার সাথে? যেমন ঈদের দিনে আমার নজরুল নতুন গান লিখেছেন, আল্লাহর কাছে বলেছেন, তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সে ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। আপনারা কি শহীদ হতে চান? শহীদ হতে চান মুসলমান? হাত তুলে দেখাও। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আজকে সারা দুনিয়া উন্মুখ হয়ে আছে আগামীর বিশ্ব, মুসলমানদের বিশ্ব, আগামী দিনের বিশ্ব, মেহেদী আলাইহিস সালামের বিশ্ব, ঈসা আলাইহিস সালামের বিশ্ব। এত বরকতের দিন আসতেছে, একটা ডালিমের ছায়ার তলে একটা এলাকার লোক রেস্ট নিতে পারবে। একটা আঙ্গুরের ছড়া নেয়ার জন্য একটা উট দরকার হবে। একটা গাভীর দুধ একটা গ্রামের লোক খাবে। এই বরকত দান করবেন কে? তখন সারা পৃথিবী জুড়ে মানুষ পড়বে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুমামা মক্কায় গেলেন, মক্কায় গিয়ে জোরে জোরে পড়ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। কাফেররা দেখে এই আবু আর কোন পাগল আইলো রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিদায় করলাম, এগু কেগু বাদাম দে 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 খেস দিছে। মায়ের দেওয়ার সাথে সাথে আরো গরম হয়ে গেছে, বাদাম দিরা নেই জানো উবা। যত খানা আসে মদিনা থেকে, আমার ইয়েমেন থেকে মক্কায় যত খানা আসে সব বন্ধ করে দেবো। আমি ওই ইয়েমেনের প্রেসিডেন্ট সুমামা, আমার গায়ে যারা হাত দিয়েছে চামড়া তুলে ফেলবো আমি। সব দূরে গিয়ে উবাইছে, কয় কিতা মাথায় গেল, ওইলো কিতা খুললাম, কিতা ওইলো কিতা, কিতা হয়েছে তো কিতা হয়েছে। তিনি ঘোষণা দিলেন, আমি সুমামা ইয়েমেনের প্রেসিডেন্ট, মক্কা থেকে কোনো ব্যবসায়িক গ্রুপ আমার ইয়েমেনে ঢুকতে পারবে না, আমি দেখবো কেমনে ঢুকো। মুসলমান মায়ের খায়, আবার মায়ের দেয়ও, ঠিক না বে ঠিক? শুধু খাওয়ার উপরে মুসলমান থাকে না, 3টা খায় 10টা দেয়। আগে খায় তারপরে। আমরা মক্কায় মায়ের খেয়েছি, মদিনায় গিয়ে সেটা উসুল করেছি। মক্কায় মায়ের খেয়েছি 13 বছর, মদিনায় মাত্র 10 বছরের চোখ রাঙানি দিয়েছি। 8 লক্ষ বর্গ মাইল ইসলামে চলে এসেছে। সুমামা এলাকায় গেলেন, খাওয়া বন্ধ করে দিলেন। মদিনাবাসীর কাছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার লোকেরা গিয়ে বলল, মক্কা এখন দুর্ভিক্ষ চলছে। রহমতের নবী মসজিদে নববীতে বসে বললেন, ও আমার মদিনাবাসী, আমার মক্কার মানুষের জন্য তোমরা কিছু ত্রাণ দাও। মদিনার লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন মানুষ? এই মক্কার লোকেরাই তো আপনাকে তাড়িয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাধারণ মানুষের কোনো অপরাধ নাই, অল্প কিছু নেতা আমার সাথে দুর্ব্যবহার করেছে। এখনো সারা দুনিয়া অল্প কিছু নেতা মুসলমানদের উপরে ছড়ি ঘুরায়, ঠিক কিনা? সাধারণ মানুষের কোনো দোষ। তোমরা জানো না আমি রহমতের নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরা যদি শেষ হয়ে যায় আমি কার কাছে দিনের প্রচার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ত্রাণ তুললেন আর সুমামার কাছে লোক পাঠালেন, ও সুমামা, আল্লাহর নাফরমানি করে মানুষ, তাদেরও রিজিক আল্লাহ বন্ধ করে দেয় না, তুমি কেন তাদের রিজিকের রাস্তা বন্ধ করবে? এটা খুলে দাও। আল্লাহু আকবার। কাউকে খাওয়ায় মারবো, পানিতে মারবো, এই জাতীয় কথা বলা মারাত্মক কুফরি। খাওয়া পানি সব কার হাতে? কার হাতে? আপনি কারো রাস্তাও বন্ধ করতে পারবেন না, এটা আল্লাহর এথিক্সের বাহির। যেমন এক মুনাফেক মার্কা মুসলমান মদিনায় ইহুদির পানি বন্ধ করে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়েছেন, ঠিক কিনা? ইহুদি চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, তিনি বললেন, আল্লাহর হাবিবের উপর কথা বলার ক্ষমতা কারো? চলে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, ঠান্ডা না গরম? গরম। বলছি, বিচার আগে কে করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার কি পছন্দ হলো? না না, আমার পছন্দ হয়নি, আপনি একটা সঠিক বিচার আমাকে করে দেন, আমি মুসলমানদের জন্য কিছু চাঁদাও দেই, কালেমাও পড়ি। এরকম কালেমা পড়া সামান্য ইসলাম মানে না বহু মুসলমান আছে না নাই? কথা বলেন না কেন? ইসলামের আইনকে বর্বর আইন বলে বাংলাদেশের মুসলমান। সৌদি আরবে 8টা ছেলে মিলে একটা মেয়েকে জিনা করেছে, 4টা বাংলাদেশি, 4টা পাকিস্তানি। মাত্র 5টা আইন সৌদি আরবে আছে। কয়টা? ইসলামের 5টা আইন। নামাজ আছে না নাই? যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আর ফৌজদারি আইন, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা, চুরি করলে হাত কাটা। এই কয়টা আইনের কারণে সারা পৃথিবীর সবচেয়ে কম অপরাধ সংঘটিত হয় মক্কাতে এবং মদিনায়। এই অল্প কয়টা আইনের কারণে। যখন বিচারের রায় হলো, বাংলাদেশের হিউম্যান রাইটসের চেয়ারম্যান একজন ছিলেন, তিনার সারা মুখে মুস আর মুস। যারা দাড়ি চেঁচে মুসকে মোটা করে রাখে এরা শিরককে প্রমোট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো, আপনি দাড়িকে ছেড়ে দিন, মুসকে ছোট করুন। তখন মুশরিকেরা মুস মোটা করে রাখতে লাগলো, দাড়িকে ছাঁচতে লাগলো। এটা অত্যন্ত বেয়াদবি। মুসের জন্য আবার পয়সাও পেত। ব্রিটিশ আমলে যাদের মোটা ছিল এদেরকে পয়সা দেয়া হতো। হ্যাঁ, কিতা না, নাম বলবো না, ওনার অনেক ভালো গুণ আছে। সবাইকে তো এক পাল্লায় মাপা যাবে না, ঠিক কিনা? হয়তো জ্ঞান ছিল না তিনি, কিন্তু তিনি এই পাল্লায় পড়বেন। আমাদের যিনি ওসমানী ছিলেন, ওনাকে আমি পার্সোনালি ওনার কিছু ইতিহাস আমি শুনেছি। ওনার আত্মীয় স্বজন ছিলেন আমার সাথে খুব ক্লোজ, ইংল্যান্ডে। অত্যন্ত উঁচু মাপের মানুষ ছিলেন তিনি, খুব দিনদার ছিলেন তিনি। তিনাকে আপনি ওই পাল্লায় মাপবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কারো ব্যক্তির নাম আনবেন না ডাইরেক্ট, কারণ প্রত্যেকে আমরা এখানে এসেছি, আমরা এখান থেকে কিছু নসিহত নেব, ঠিক কিনা? আপনি যখনই কাউকে পার্সোনাল অ্যাটাক করবেন সে আর নসিহত নিবে না। প্রত্যেক মানুষেরই কিছু ভক্ত থাকে। আপনি নাসিহুন আমিন হন, মিথ্যার সাথে থাকবো না। সুমামা রাদিয়াল্লাহু আনহু ছেড়ে দিলেন সব, রিজিকের রাস্তাও ছেড়ে দিলেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফতে মক্কায় গেলেন, সাধারণ মানুষ দলে দলে পড়লো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد الله أكبر
3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি ভালোবাসে। আপনার দুনিয়া ভালোবাসেন না আখিরাত? কারা কারা আখিরাত ভালোবাসেন দেখি হাত তোলেন। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে আমিন। হাতগুলো নামাই। এখন দুনিয়া কারা কারা ভালোবাসেন হাত তোলেন। এটা কি বাস্তব কথা আপনাদের? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আখিরাতকে যারা ভালোবাসে দিনের জন্য যে কোনো কোরবানি তারা সহ্য করতে পারবে। আখিরাতকে যারা ভালোবাসে শাহজালালের উত্তরসূরি তারা হওয়ার জন্য 1 নম্বরে থাকবে, ঠিক কিনা? ইসলামের জন্য সব করতে রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখেন আল্লাহকে। আল্লাহ সবাইকে কবুল করুন। এই কোনা দিয়া শুধু স্লোগান, আপনাদের কি স্লোগান নাই? স্লোগান দিলে কি গুনাহ হয়? স্লোগান দিলে খুশি হন কে? বেজার হয় কে? তো একটু শয়তানরে বেজার করেন না, একটু বলেন তো আল্লাহু আকবার। তাকবীর, তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রু এখানে আসেন, এখানে সব বন্ধু, ঠিক কিনা? শত্রু হলো আমাদের ওই যে বার্মার যে বুদ্ধরা আমাদের শত্রু। আমার 11 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে তারা টুকরা টুকরা করেছে, ঠিক কিনা? আমাদের শত্রু হলো সিরিয়াতে যারা আমার ভাইয়ের গায়ে আক্রমণ করেছে। আমাদের শত্রু হলো যারা ইসলামী আইনকে পছন্দ করে না। এখানে আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, ঠিক না বেঠিক? যে ভালোবাসে না সেও এখন ভালো। মসজিদে যদি ঢুকে কোন মসজিদের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। তো মসজিদে তো শত্রু আসে না, মসজিদে তো সব নামাজ পড়তে আসে, ঠিক কিনা? যে মসজিদে ঢুকলো সে মসজিদের কি বন্ধু হলো? কি হলো? বন্ধু হলো। এই জন্য এই স্লোগান সেখানে খাটবে না। এখানে বলতে হবে সারা দুনিয়ার মুসলিম এক হও, এক হও। তোমার পরিচয় যেটাই থাকুক, 3টা কাজ করে তুমি ইসলামের সিঁড়িতে আসো, ঠিক কিনা? কয়টা? বুখারী হাদিস, মান সাল্লা পড়েন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহ ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ইব্রাহিম আলাইহিস সালামের সিস্টেম অনুযায়ী কোরবানি দেয়, তারা হলো মুসলিম। তারা আল্লাহর জিম্মা এবং রাসূলের জিম্মাদারিতে থাকে। আমরা আমাদের এই 3টা কাজে মুসলমানদেরকে এক করব। মসজিদে যে হাত যেখানে বাঁধু সে আমার ভাই, ঠিক কিনা? সৌদি আরবে তো হাত বাঁধেই না, এরকম গ্রুপ আসতে না, নাই এমনি উপায় থাকে, বানতাম নাই, কিতা করবি কর। আমাদের দেশে কোথায় হাত বাঁধবো নিয়ে ঠেলাঠেলি? আরে আমিন আসতে বলুক, জোরে বলুক, সে আমার ভাই, ঠিক কিনা? তবে যিনি যেই মসজিদে যাবেন ওই মসজিদের ইমামকে আপনি অনুসরণ করবেন। ইমামের আগে কিছু করবেন, কিয়ামতের ময়দানে শুকরের গলা হয়ে যাবে। ইমামের আগে আপনি কিছু করতে পারবেন। ইমাম মানে হলো নেতা। ইমাম মানে কি? অনেক ইমামরা আবার এগুলো বুঝেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন, রুকুর ঠিক কাছে গিয়ে বলতেন আল্লাহু আকবার। সামি আল্লাহু যখন বলতেন, দাঁড়ানোর কাছাকাছি এসে বলতেন সামি আল্লাহু লিমান। আবার সেজদার কাছাকাছি গিয়ে বলতেন আল্লাহু আকবার। তাহলে আগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে? শুরু থেকে আল্লাহ সামি আল্লাহ। তো ইমাম সাহেব যদি বৃদ্ধ হয় তাহলে উঠতে সময় লাগে কিনা? সামি আল্লাহ। হুরুতে উবায়া কয় বেটা এখনো উঠছে না কেন? আপনি নামাজ তো জানবেন। হাদিসের বর্ণনা এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক রুকুর কাছে গিয়ে বলতেন আল্লাহু আকবার। দাঁড়ানোর কাছাকাছি এসে বলতেন সামি আল্লাহু লিমান। সেজদার একদম কাছে গিয়ে বলতেন আল্লাহু আকবার।
কমান্ড যখন দেয় তখনই মুসল্লিরা নত হবে, ঠিক কিনা? এক মসজিদে ইমাম সাহেব আসতে আমিন বলছেন, আপনি গিয়ে পিছন থেকে বলবেন আমিন। আপনি তো মসজিদের সিস্টেম মানলেন না, আপনি ইমামের উপরে ভায়োলেশন করলেন, ঠিক কিনা? ইমাম যদি আসতে বলে আপনিও আসতে বলেন। হ্যাঁ, একাকি যখন নামাজ পড়েন তখন আপনি গড় ফাটাইলেও কোনো অসুবিধা নাই, কিন্তু যখন মসজিদে নামাজ পড়বেন কাকে অনুসরণ করবেন? ইমাম সাহেবকে। আলহামদুলিল্লাহ বলেন। কানাইঘাটের এক মসজিদে এরকম লন্ডন থেকে এক ছেলে ও আহলে হাদিসের মসজিদে নামাজ পড়তো, মাগরিবের সময় আমাকে আমিন, ইমাম বেড়া ভাঙ্গা দৌড় মারছে। আমারে লোকেরা কইল, হুজুর কিতা বিপদে পড়লাম আমি, কিতা হয়েছে? কই ইমাম সাহেব বেড়া ভাঙ্গিয়া দৌড়। কয় আমার মসজিদে কে গোহাং মারছে। কারণ বহু জায়গায় এমন আছে জোরে যে আমিন পড়ে, এটা আমাদের দেশে চালুই হয়নি, ঠিক কিনা? সারা জীবন আমরা শুনেছি। যেমন আমি পার্সোনালি যতদিন নোয়াখালীতে ছিলাম প্রাইমারি লাইফটা, আমি জোরে আমিন বলা শুনিনি। 1978 সালে যখন ঢাকায় আসলাম, বাসার থেকে একটু দূরে এক মসজিদ, যে মানুষ এরকম পা ফাঁক করে দাঁড়ায়। আমি ছোট মানুষ গিয়েছি, আমার পায়ের সাথে শুধু লাগায় এক মুরব্বী। আমি যত সরাই তত লাগায়, যত সরাই তত লাগায়। সরাইতে সরাইতে মুরব্বী পইরেই গেছে। পইরা আমারকে আরে হালা মসজিদে আইছ, পা লাগাস না গেলা। আমি কইলাম তুমি হালা আমারে ঠেলো গেলা। আমি তো ঢাকাতেই বড় হয়েছে। তুই মসজিদের নিয়ম জানোস না? আমি গেলাম তুমি আদব কায়দা জানো না? আমার ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ওটা পেলা। এটা আগে বুঝাবেন, তারপরে না আপনি তাকে জ্ঞান দিবেন, ঠিক কিনা? ওখানে দেখলাম সবাই কে কত দূর আমিন বলতে পারে। যে আসতে বলে হে আমিন, সেখানে সবাই একভাবে বলে। অন্য সব মসজিদ দেখলাম আসতেই বলে। এতে কোনো কিছু আসে যায়? আপনি মসজিদ থেকে কাউকে বের করে দিতে পারবেন না, অথবা মসজিদের সামনে লিখতে পারবেন না জোরে আমিন যারা বলে তাদের মসজিদে ঢোকা নিষেধ, এটা লেখাও নিষেধ। আপনি লিখতে পারবেন না। এটা যিনি মসজিদে ঢুকছেন তিনি মসজিদের নিয়ম জানা উচিত, ঠিক কিনা? ইমামে যা বলে আপনি তা করবেন। ইমাম আসতে বললো আপনি আমিন আসতে বলেন। ইমাম জোরে বললো আপনি জোরেও বলতে পারেন, আসতেও বলতে। যেমন মক্কা শরীফে গেলে আমরা আমিন বলি না, কথা কন নাকি? আমরা কি পিছের থেকে এই ইমাম জোরে আমিন কইলে কি তার লাগে বলি? এটা না, সেখানে সবাই আছে। এটা হলো ইসলামের সৌন্দর্য, ই বিউটি অফ ইসলাম, ডাইভারশন। অনেক রকমের ফুল এক বাগানে থাকবে, ঠিক কিনা? এই নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার। আসল কথা হলো মসজিদে যায় কিনা। যে মসজিদে যায় সে আমার বন্ধু, যে যায় না সে আমার দুশ্মন, ঠিক না বেঠিক? যে কোরআনের যাকাত দেয়, ইসলামের যাকাত দেয়, সে আমার বন্ধু। যে যাকাত দেয় না সে আমার বন্ধু হতে পারে। যারা দুনিয়া চায়, আল্লাহ বলছেন ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, তারা মানুষকে দিন থেকে সরায়। বহু মানুষ আছে দিনদার হতে দেয় না। বহু পীর সাহেব আছেন মানুষকে নামাজ পড়তে দেয় না, আছে না নাই? ভণ্ড পীর আছে না নাই? সিলেটে নাই না? আছে নামাজ নাই, আছে পীর। যে নামাজ পড়ে না এ পীর হতে পারে? পীর হতে হলে নামাজ লাগবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যে কোনো আল্লাহর প্রিয় হতে হলে নামাজ লাগবে। নামাজ ছাড়া আল্লাহর প্রিয় হওয়া যায়? যেমন নজরুল একবার ঘোরের ভিতরে বলেছিলেন, ছেড়ে মেসেজিদ আমারো মুর্শিদ এলো যে এই পথ ধরে, হায় খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে, হায় ছেড়ে মসজিদ আমারো মুর্শিদ। এটা কি ঠিক? না, ঠিক না। কোন মুর্শিদ মসজিদ ছাড়া আসেন নাই। পৃথিবীর প্রথম ঘর, প্রথম মসজিদ, ঠিক কিনা? কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। 96 নম্বর আয়াত আল ইমরান, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ ভিত্তি প্রস্তর স্থাপন করেছি মক্কায়। এটাকে আমি হেদায়েতের মার্কাজ করে দিয়েছি। আজকে আমরা শপথ নেব জীবনে আর 1 ওয়াক্ত নামাজও আমরা ছেড়ে দেব না। জীবন যাকার থাক, নামাজ 5 ওয়াক্ত পড়ব। রাজি আছেন না নাই? হাত তুলে দেখান মুসলমান, বলেন হে আল্লাহ
হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। যারা নামাজে যায় তাদেরকে হেদায়েত দিবেন কে? যারা নামাজে যায় দোষ ত্রুটি মুক্ত করে দিবেন কে? যারা নামাজ বুঝে তারা চুরি করবে না, ডাকাতি করবে না, মদ খাবে না, ইয়াবা বেচবে না। ঠিক না বে ঠিক? আপনাদের এলাকায় ইয়াবা আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আলহামদুলিল্লাহ। গাঁজা নাই, আলহামদুলিল্লাহ। কোনোভাবে যেন ঢুকতে না পারে। যুবকদের কড়া একটা গ্রুপ থাকবে। আমি এই কমিটির সমাজ কল্যাণ ছেলেদেরকে বলবো, তোমরা একটা কঠিন গ্রুপ করো। এটার সাথে আমাদের চেয়ারম্যান সাহেবের ছেলেও আছে, আরো সামাজিক যারা আছে এদেরকে একত্রিত করো। যারা গাঁজা খায় তাদেরকে ধরে এনে শাস্তির ব্যবস্থা করো, ঠিক কিনা? যারা গাঁজা খায় তারাই বউকে পিটায়, যারা মদ খায় তারাই চরিত্রহীনতার কাজ করে। যে সমস্ত নেতাগুলো মদ খায় এরা এলাকায় ঢুকলে হাত পা ভেঙে দাও পিটায়া। খায় মদ, মিষ্টি মিষ্টি কথা কয়। আবার ওই যে এক লোক মদ খাইতেছিল মসুডায়া, তো লোকেরা কয় কিরে মসুডাসকে? কম মজ বিজানো খাওয়া হারাম। খাইতেছে কি? হারাম খাইতেছে। এক ঢোক মদ যারা খায় 40 ওয়াক্ত নামাজ কবুল হয় না, 40 দিন তার কোনো ইবাদত কবুল হয় না। একবার গণকের কাছে যে যায় 40 দিন তার কোনো ইবাদত কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর নাজিল হওয়া সব কিছুর সাথে সে কুফরি করলো। হাত দেখায় যারা, হাত দেখায়, হাত দেখালেই 40 দিনের ইবাদত বরবাদ। কয়দিন? 40 দিনের ইবাদত বরবাদ। সেজন্য এসব কাজগুলো আমরা করব না, যেগুলো আল্লাহর রাস্তা থেকে ফিরায়। এসব কাজে আমরা যাব। আমরা কার কাজে যাব? আল্লাহর কাজ। আল্লাহর কাজ হলো সকাল হলো, শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোন দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেলে রে ধুয়ে নিশীথ রাতের গ্লানি, সেজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। আলহামদুলিল্লাহ বলেন। আজকে সারা পৃথিবীতে ইসলামের জোয়ার এসেছে, ঠিক না বে ঠিক? প্রতিদিন হাজার হাজার যুবক পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গত রোজার ঈদে আমার ঈদগাতে হলো একটা 40 বছরের মহিলা মুসলমান, আমেরিকান সাদা চামড়ার মুসলমান। ঘটনা আমি বলেছি, তার নাম রেখেছি আমি খাদিজা। ওই দিন বিকালেই আরো 2টা যুবক যুবতী, 2টার বয়স 17, 2টা ম্যানহাটনের মেডিসিনে পড়ে, 2টা ব্লন্ড, সাদা চামড়া লাল চুল। আমি ওই বাসায় যাব, তারা জানতো ম্যানহাটন থেকে মেয়েটা খুব সুন্দর করে কাবার করে শরীর ঢেকে, ছেলেটা একটা কোত্থেকে পাঞ্জাবি জোগাড় করছে, পাঞ্জাবি পরে ওখানে হাজির। আমি বললাম যে আর ইউ মুসলিম? ইউ টু? মেয়েটা আবার আমার কাছে অনুমতি চাইলো যে আমি জানি ইসলামে মেয়েরা ছেলেদের সামনে যেতে হয় না। ক্যান আই কাম টু ইমাম? আই হ্যাভ সাম কোয়ারিজ। আমার কিছু প্রশ্ন আছে। ছেলেটার নাম হলো নিকালা, মেয়েটার নাম হলো সুজি। আমি বললাম মেয়েটাকে পাশে থাকতে বলুন। ওই বাসার যারা আছেন তারাও ছিলেন, ওই মহিলা ছিলেন, বাসার মালিক ছিলেন, বাসায় আরেকটা ছেলে ছিল। তো নিকোলা আমাকে বলল, হোয়াই ডিড ইউ ফরবিড দ্য অ্যালকোহল? আপনার মদকে হারাম করেছেন কেন? আমি বললাম, ইউ টেল মি, ইজ অ্যালকোহল ইজ গুড ফর ইউর হেলথ? When you daddy drink alcohol, she can't distinguish between your sister and your mother.
মদ এই জন্য আল্লাহ হারাম করেছেন, যে মদ খায় সে বউ চিনে না, মেয়েও চিনে না, ঠিক কিনা? মাকে বউকে কি বলে? মা বলে, ঠিক না বেঠিক? মেয়েকে বউ বলে, সে বলছে ইয়েস, দ্যাটস ভেরি ট্রু। মদ খাইলে মাথার ঘিলু ঠিক থাকে না। মেয়েটা বলছে পর্দা কেন ফরজ করেছেন? পর্দা কেন ফরজ? ওয়াই উই ক্যান্ট এক্সপোজ আওয়ার বডি ইন ফ্রন্ট অফ হিউম্যান বিং। আমরা অন্য পুরুষের সাথে কেন আমাদের বডি দেখাতে পারবো না? আমি বললাম ওয়াই ডিড ইউ কভার ইয়োরসেলফ নাও? এখন তুমি পর্দা করলা কেন? কয় আই এম ভেরি অ্যাট্রাক্টিভ, অল দ্য পিপল স্টেয়ার এট মি। আমার দিকে পুরুষেরা চোখ দেয়, এজন্য আমি ঢেকে এসেছি। আচ্ছা, এই জন্যই ইসলাম বলেছে ঢেকে আসার জন্য, ঠিক কিনা? মেয়েটা উত্তর পেল, দুইজনে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন মেয়েটা কাঁদছে। আমি বললাম তুমি কাঁদো কেন? মেয়েটা বলছে আমি কাঁদছি আমার আব্বা আম্মার জন্য। আমার আব্বা আম্মা যদি মুসলমান হতো কতই না ভালো হতো। আমি বললাম তোমার আব্বা আম্মা কি কয়? দুইজনে ইহুদি। কি করে? বলছে এমনি ভালো, কিন্তু রাতের বেলায় নাইট ক্লাবে অনেকেই যায়। কোনোদিন একটা মেয়ে চায় না তার বাবা মা খারাপ হোক, ঠিক না ভাই? ঠিক। আপনারা আপনাদের সমাজের যে সমস্ত বাচ্চারা আজকে নষ্ট হয়ে যাচ্ছে ফেসবুকে প্রেম, বিয়ের আগে যারা মেয়ে বন্ধু পেতেছো তুমি চরিত্রহীন হয়েছো। বিয়ের আগে যে মেয়ে ছেলে বন্ধু পাতিয়েছো তুমি তোমার চরিত্র নষ্ট করে দিয়েছো। বিয়ের আগে ছেলে মেয়ের বন্ধুত্ব ইসলাম হারাম করেছে। ওয়ালা মুত্তাখিজি আখদান, কোন পুরুষের সাথে কোন মেয়ের সাথে গোপনে কোনো সম্পর্ক রাখা যাবে, এটা তোমাকে হেদায়েতের পথ থেকে সরে নিয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। এখন মেয়েরা গিয়ে কোর্ট ম্যারেজ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, মান তাযাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। তিনবার বললেন যেই মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করলো তার বিয়ে বাতিল বাতিল বাতিল। এখন তোমার ভালো লেগেছে, ভালো লাগতেই পারে। ভালো লাগা, ভালোবাসা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। বসেন না, উঠেন ভিতরে। ও রাত হয়ে গেছে কি? নাই মনোজাত করতাম না, রাত হয়েছে না? ও দিন হয়েছে, দিন হয়েছে, দিন হয়েছে। আর কতক্ষণ? আমি বাগবো, বাগা ছাড়া আমার উপায় নেই। আল্লাহ কবুল করুক। আমার চাচার কষ্ট হচ্ছে ওদের। আমি একজনের জন্য আজকে দোয়া চাইবো আপনাদের কাছ থেকে। আমি ওনাকে খুব ভালোবাসতাম, জুবায়ের আহমদ আনসারী, খুব অসুস্থ। জুবায়ের ভাই আমি একসাথে সিলেটে কত প্রোগ্রাম করেছি, চাচা সাক্ষী। জুবায়ের ভাই ওনার এখানে ক্যান্সার হয়েছিল দাঁতে, ওটা অপারেশন হয়েছে, চিকিৎসা হয়েছে, ভালো হয়েছে, মুখটা একটু ডিসপ্লেস হয়ে গিয়েছে। গত বছরও আমার সাথে ওনার দেখা হয়েছে। এবার এসে শুনলাম ওনার গালের দিক দিয়ে ফুটো হয়ে গেছে, খাওয়াগুলো বের হয়ে যাচ্ছে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে সাফাই কামেলা দান করেন। আমরা কোনো হুজুরের মধ্যে পার্থক্য করব না। আল্লামা শফি সাহেবের জন্য আমরা দোয়া করি, আল্লামা বাবু নগরীর জন্য দোয়া করি, আল্লামা আব্দুল মালিক গাফরাহুল্লাহ তার জন্য আমরা দোয়া করি, ঠিক কিনা? আল্লামা ফরিদউদ্দিনের জন্য আমরা দোয়া করি। সকল আলেম আমরা এক সারিতে আসতে চাই। আমি যেমন দোয়া করি মামুনুল হকের জন্য। আহা, আমি আজকে দেখলাম শেখুল হাদিস, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আল্লামা তাফাজ্জুল হুসাইন মুহাদ্দিস, তিনি আমাদের মুহাদ্দিস শেখুল হাদিস হবিগঞ্জি। হুজুরের কত স্নেহ আমি পেয়েছি, কত স্নেহ আমি পেয়েছি হবিগঞ্জে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আল্লামা আশরাফ আলী সাহেব মারা গেছেন কিছুদিন আগে, ওনার জন্য আমরা দোয়া করছি। আল্লামা ওবায়দুল হক, সিলেটের নয় সারা পৃথিবীর আলেমদের তাজ, বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, আমার বুখারী সানির তিনি ওস্তাদ ছিলেন। আমার কথা কেউ গিয়ে বললেই বলতো মাই হাজির হন, আমি উপস্থিত আছি। এরকম পাশে বসে তিনি বয়ান শুনতেন। কত জায়গায় তিনি আমি ওনার সাথে গিয়েছি, হুজুরের সাথে। আজকে হুজুরও দুনিয়ায় নাই, হুজুরের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আরও যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন।
আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামারা আও বিকালিমাতিন তাইয়্যিবা, জাহান্নামের আগুন থেকে বাঁচো একটা খেজুরের বিনিময়ে হলেও। পিস অফ ডেথ, just save yourself from the severe fire of hell by the piece of death, একটা খেজুরের সামান্য টুকরার বিনিময়ে হলো, অথবা আও বিকালিমাতিন তাইয়্যিবা, এনি কাইন্ড অফ গুডনেস, যে কোনো ভালো কথা, মুচকি হেসে কথা বললেও এটা সৎকার সওয়াব হয়, ঠিক কি না? আপনার বাড়ির পাশে একজন হিন্দু, তার সাথে ভালো ব্যবহার করেন, তার ঘরে খাবার না থাকলে খাবার দেন, কাপড় না থাকলে তার গায়ে কাপড় দেন। 2 দিন পরে দেখবেন তিনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। 3 দিন এক মুচিকে আমি এদের শরীয়তপুরে জাজিরাতে আমার মাহফিল থাকতো আগে, 3 দিন 2 দিন আমি একসাথে থাকতাম, আপনাদের সিলেট আলিয়া মাঠও ছিলাম এরকম। তা আমি যাওয়ার সময় ওই মুচি সাহেবকে সালাম দিয়েছি 2 দিন। 3য় দিন তিনি আমার সামনে গিয়ে কালেমা পড়ে মুসলমান হলেন। আমি বললাম আপনারা ওখানে জুতা ছিলেন? কয় হ্যাঁ। তো এখন কি জন্য আসছেন স্টেজে? এরকম মাহফিলে তিনি চলে এসেছেন। বলছে হুজুর আমি এসছি, আমি কালেমা পড়বো। কেন? বলছে আমারে কেউ ভালো কথাও বলো না, জুতাটা ইতাল দিয়ে দেয়, আমি সেলাই করি, রং করে দিয়ে দেই, কিন্তু আপনি 2 দিন আমাকে সালাম দিয়েছেন, আমার মনে হয়েছে এটা আসল ধর্ম, এই জন্য আমি কালেমা পড়তে আসছি। ইসলাম মানুষকে সম্মান দেয়, ঠিক না বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে 4টা কথা এর জন্য বলেছেন। কয়টা? ইফশাউস সালাম, আতিআমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো যাকে চিনো না তুমি সালাম দাও। মানুষকে খাওয়াও, নিজে খাও কম, খাওয়াও বেশি। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করে যাও। এই 4টা কাজ হলো জান্নাতের কাজ। কিসের কাজ? ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, যারা দুনিয়াকে ভালোবাসে তারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরায়। ওয়ায়াবগুনাহা আওয়াজা, তারা শুধু ইসলামের খুঁত তালাশ করে, ইসলামের ভুল তালাশ করে, আছে না নাই? কয় ইসলামে এটা হলো কেন, এটা হলো কেন, এটা হলো না কেন? আমাদের দেশে অনেক মানুষ কয় হুজুর আমি মুসলমান হয়েছি কিন্তু নামাজ না পড়লে কি হইবে? আমি মুমিন। শুধু আসর যদি কাজা করেন আপনার জীবনের সব আমল বরবাদ, শুধু আসর, অন্য কোনো নামাজ না। এখন আসর পড়লেন না, আজকে মারা গেলেন আপনার মুমিনের মৌত হবে না। ফজর পড়েন, ফজর হলো নামাজের প্রাণ, ফজর কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাস্তায় মানুষকে ডাকবো, নিজেও আল্লাহর রাস্তায় থাকবো। যারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরায় তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো, উলাইকা ফি দালালিম বাঈদ, তাদেরকে দূরতম জায়গায় আল্লাহ সরিয়ে দিবেন। আমি আজকে চেয়েছিলাম সূরা মায়েদা থেকে কথা বলার জন্য, 65 নম্বর আয়াত থেকে আমি বেছে নিয়েছি। আল্লাহ একটা চমৎকার জায়গা, চমৎকার, প্রত্যেকটি আয়াতই চমৎকার। মনে হয় এখনকার পরিবেশ দেখে আল্লাহ আয়াত নাযিল করেছেন। এখন অনেক দায়ী হয়েছে আলহামদুলিল্লাহ, যতজন কোরআন দিকে ডাকছেন আল্লাহ সবাইকে কবুল করেন। কেউ কেউ মাহফিল ছেড়ে দিচ্ছেন নিরাপত্তার দোহাই দিয়ে যে আমার নিরাপত্তা হবে না। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক। হে নবী আমার পক্ষ থেকে যা কিছু এসেছে মানুষের কাছে প্রচার করে দেন। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষকে যখন দাওয়াত দিতে যাবেন তহ বহু নিরাপত্তার ব্যাপার আসবে, সেই নিরাপত্তার জন্য আপনার ব্যবস্থা করে দিবেন কে? আরো চিৎকার করে বলেন কে দিবেন? আল্লাহ দিবেন নিরাপত্তার ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো বডিগার্ড রাখতেন না, আপনারা কেন নিরাপত্তার চিন্তা করেন? যে কোনো মাহফিলে গেলে আল্লাহর গোলামেরাই নিরাপত্তার ব্যবস্থা করে, ঠিক কিনা? একটা জায়গা তো এরকম হয়নি, লক্ষ লক্ষ মানুষ হয়েছে। যেমন চাপরাশিরহাটে ওরা বলেছে কয় লক্ষ? 5-6 লক্ষ মানুষ। আমি বলি না, এটা অনেক মানুষ। দুপুর আগের দিন দুপুরে আসছে, পরদিন সকাল 10টা পর্যন্ত গেছে। এবার কত মানুষ আপনারা হিসাব করে নিয়ে। কিন্তু সেখানেও নিরাপত্তার ব্যবস্থা করেছেন কে? এই জন্য নিরাপত্তা চাইতে হবে কার কাছে? প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করব, আল্লাহর কাছে মাপ চাইব। যখনই কোনো মানুষের মনে কষ্ট দেব তার পা ধরে মাপ চাইব।
কোনো মানুষের গীবত করব, তার কাছে মাপ চাইব। তিনটা জিনিস আমরা এখান থেকে শিখলাম। প্রথম, যে কোনো জায়গায় যাব, যদি জায়গাটা অন্ধকারাচ্ছন্ন হয়, আমি বুঝতেছি না এটা হালাল না হারাম, ওটা আমি ছেড়ে দেব। যেটা হালাল সেটাই করব, কারণ আল্লাহ বলেছেন হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, মধ্যখানে সন্দেহান জিনিস থাকে, এগুলো ছেড়ে দাও। এগুলো ছেড়ে দিলেই তুমি তাকওয়াদার হবা, ঠিক কিনা? যখনই সন্দেহ আছে ছেড়ে দাও। ঘুষ দেয়া এটা হালাল না হারাম? যে ঘুষ খায় হালাল, হ্যাঁ? এখন জোর করে যে ঘুষ দেয়, আপনাকে বিপদে ফেলে, ঘুষ না দিলে আপনি ঘর করতে পারবেন না, ঘুষ না করলে পানির লাইন আনতে পারবেন না, ঘুষ না করলে রাস্তা খুলতে পারবেন না। এগুলো যারা জোর করে মানুষ থেকে ঘুষ নেয়, ওরাই দোষী হবে, আপনি হবেন না। কবিরা গুনাহ বইটা ঘরে রাখবেন, ইমাম জাহাবির কিতাবুল কাবায়ের, এটার ভিতরে তিনি এই মাসলাগুলো বর্ণনা করেছেন বড় চমৎকার ভাবে। আমাদের দেশে আমরা, এই দেশটা ইসলামের জন্য উন্মুক্ত, ইসলাম ছাড়া অন্য কিছু এই দেশে কখনো কায়েম হতে পারবে না, ঠিক না বেঠিক? সকল দলের লোকদের প্রতি ইসলামের প্রতি ভালোবাসা আছে না নাই? সকল দল ইসলামকে অ্যাভয়েড করে কোন দল এদেশে কিছু করতে পারবে? যখন ইলেকশন আছে ইসলামকে বিক্রি করতে হয়, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর ওই অমুক জায়গায় তুই আল্লাহ, ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, ওটার মালিক তুই আল্লাহ। আমরাও কালেমা আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি। প্রতিদিন কোরআন পড়বো, রাজি আছেন? প্রতিদিন নামাজ পড়বো, রাজি আছেন? প্রতিদিন বিবির সাথে ভালো ব্যবহার করবো, রাজি আছেন? বিবিকে একটা সুন্দর নামে ডাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে কি নামে ডাকতেন বলেন? হুমায়রা। মা আয়েশাকে ডাকতেন হুমায়রা, আর মা খাদিজাকে হায় হায় বলেন তাহেরা। কি নাম? তাহেরা। খবরদার, শব্দ চয়নের ব্যাপারে সবচেয়ে সতর্ক হবেন। রাসূলের বিবিদের ব্যাপারে অত্যন্ত সেনসিটিভ এই দুইজন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই দুইজনের ব্যাপারে আল্লাহর হাবিব বড় সেনসিটিভ ছিলেন। এই দুইজনের ব্যাপার বেশি এসেছে ওনার জীবনে। এই জন্য আমরা কোরআনের নূরগুলো আমরা তালাশ করবো। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর। আল্লাহর হাবিব নূর চাইতেন কার কাছে? পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা। ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি। পড়ছেন না? পড়েননি? শেষ হয়ে যাবে। বল কিতে হয়েছে? এটা কিতে হয়েছে? লাঠি লাঠি। মানুষ বসে অসুস্থ, মোনাজাত হইলে না, মোনাজাত হইলে অসুস্থ, আমার বাইরের লাগি আপনার দোয়া করবা। আহা, আল্লাহ শাফা দান করুক। আমিও দোয়া করবো এখন ইনশাআল্লাহ। আপনারা খাই লই গেছেন গিয়ে, আমি তো খাই লইছিও। খাই লইছেন না? একটু আল্লাহু আকবার কোকা চাই জোরে। শেষ করবো এখন। আপনাদের হ্যাঁ কিতাহাম বলেন, নাম বলেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে।
মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। আরো জোরে আমিন। আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করি, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কলাজোড়ার উদ্যোগে বড় লেখার এই প্রান্তে বসে হাজার হাজার নর নারী নিয়ে গভীর রজনীতে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, এইভাবে কোনোদিন কারো কাছে ভিক্ষার হাত পাতি নেই। আল্লাহ জাল্লা শানহু, আপনি কাউকে খালি হাতে ফিরান না। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই মানুষ হাত পাতে সেই হাত আপনি খালি হাত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ, আমাদের গুনার জন্য আমরা বড় লজ্জিত, আমরা গুনাহগার। যতটুকু কোরআন গতকাল আজকে ভালো ভালো আলেমরা এখানে আমার চেয়ে সুন্দর করে যারা কোরআন পড়েছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, কত মাসুম শিশু এখানে এসে হাত তুলেছে। আল্লাহ, এই সকল ইবাদতের বিনিময়ে আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবন যা ইবাদত করেছি তোমার শাহী দরবারে কবুল করে নাও। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দাও। বিশেষ করে যে মায়ার নবী, দয়ার নবী, সারা শরীরে রক্ত ঝরেছে তবু উম্মতের জন্য কান্না বন্ধ করেন নাই। সেই নবী পাকের রওজা মোবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা দুনিয়ায় নাই, অনেকের মায়ার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পিতামাতার ঋণ কোনোদিন কোনো সন্তান শোধ করতে পারে না। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার কবর দেখতে গিয়ে দরদর করে কেঁদেছে, মায়ের কবরের পাশে দাঁড়িয়েও ধরে কেঁদেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দিয়ে দাও, রোগ বেমারি থেকে শাফা দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের আজকের মাহফিলের যুগ্ম সভাপতি আমার উস্তাদ সমতুল্য আলমেদি, আমার চাচা যান শাহবাগী হুজুরের হায়াতকে তুমি দারাজ করো। তার যে অপারেশন হয়েছে তা দিয়ে তার জীবনের গুনাহ মাফ করে দাও। সেই সাথে আমাদের প্রাক্তন ভাই চেয়ারম্যান ভাইয়ের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আজকের আমার পাশে বসে আছে কলাজুরার চেয়ারম্যান, ওনাকে তুমি কবুল করো। আল্লাহ, পাশের ইউনিয়নের চেয়ারম্যান ভাইকেও তুমি কবুল করো। সেই সাথে আমাদের যত দাড়ি পাকা বাবারা এসেছে সবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, যত যুবক এখানে এসেছে সকল যুবককে সিদনা বেলালের ঈমান দান করে দাও, জীবনের সমস্যাগুলো দূর করে দাও। যত ছোট্ট ছোট্ট মাসুম শিশুরা হাত পেতেছে সাইয়েদনা হাসান হোসাইন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মতো কবুল করো। আমার যত মা বোন এসেছেন মায়েশা খাদিজা ফাতেমার মতো কবুল করো। তাদের সবগুলো মায়ের জায়েজ আশাগুলো পূরণ করে নাও। যাদের বুক খালি নেক সন্তান দিয়ে তাদের বুকগুলো ভরে দাও। এই কমিটির যত সদস্য দুনিয়ার যে কোনো জায়গায় আছে তাদের কামাইয়ের জুতে তুমি বরকত দাও।
আমার বেলাল স্যার সহ সুমন সহ এই কমিটির যত সদস্য আছে সবাইকে তুমি কবুল করো। আল্লাহ যারা বিদেশ থেকে দান করেছে তাদের নেক রুজিতে বরকত ঢেলে দাও, তাদেরকে বিপদ মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ আজকের আমাদের অতিথি সিআইপি সাহেব সহ যত অতিথি এসেছেন সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ মধ্যপ্রাচ্যকে তোমার রহমত তুমি ঠান্ডা রাখো। আল্লাহ যে যত যুদ্ধের উস্কানি দেখ, যুদ্ধের মতো ভয়ানক জিনিস থেকে আমার সমস্ত মুসলিম দুনিয়াকে তুমি হেফাজত করে দিও। আল্লাহ ইরান সহ সমস্ত ইরাক সহ সারা দুনিয়ার যেখানেই কালেমা পড়া মুসলমান আছে তুমি হেফাজত করে দিও। আল্লাহ সারা দুনিয়ার বিপদ থেকে সমস্ত মানুষকে তুমি হেফাজত করে দিও। সমস্ত মানুষের জন্য কালেমাকে তুমি গ্রহণ করাইয়া দিও। আল্লাহ জাল্লা শানু এই মাহফিলটা আজকে 14 বছর ধরে আছে। কত লোক এই মাহফিলের দুনিয়া থেকে চলে গেছে। এই মাহফিলে আসতো যারা চলে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। এই মাহফিলের উসিলায় সমস্ত সিলেট সারা বাংলাদেশকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার বেলালিকে তুমি কবুল করো, আমার ইকবালকে তুমি কবুল করো, হাফিজুর রহমান, খালেদ আহমদ, সাইমুদ্দিনকে তুমি কবুল করো। আল্লাহ আমার যত ভাই বোন এখানে এসেছেন সবাইকে মাসুম করে এখান থেকে ফিরত দাও। আল্লাহ যে ছেলেগুলো দিন রাত কষ্ট করেছে, একটা বছর ধরে ছেলেগুলোর ঘুম থাকে না, আমার বেলাল স্যারের নেতৃত্বে এরা দিন রাত খাটে। শুধু এরা চায় তোমার গোলামরা একটু কোরআন শুনুক, একটু কোরআনের আমল করুক। আল্লাহ আমাদের সবাইকে তুমি হেদায়াত দান করে দাও। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে হেদায়াত দান করো। ইসমাইল লালকে তুমি সুস্থ করে দিও। সেই সাথে এলাকার যত বেমারি আছে সবাইকে তুমি শাফা নসিব করে দিও। আল্লাহ সিলেটে যত মাহফিল হয়, যতজনে করে সকল কোরআনের বয়ানিকে তুমি কবুল করে নিও। আল্লামা শাইখুল হাদিস তাফাজ্জুল হক হবিগঞ্জকে তুমি মাফ করে দাও। আল্লামা আব্দুল মালিক শাইখুল হাদিসকে তুমি মাফ করে দাও। যত বড় বড় আলেম আছেন সবার হায়াতকে তুমি দারাজ করো। আল্লাহ দরসে নিজামি আলিয়া সব মাদ্রাসা স্কুল কলেজগুলোকে দিনের মারকাজ বানায়া দাও। আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব সহ সারা বাংলাদেশের সকল চেয়ারম্যানকে তুমি ইসলামের জন্য কবুল করো। সকল এমপি মন্ত্রী সরকারি বিরোধী সকল দলের লোকদেরকে তুমি কবুল করো। আমার পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ পরীক্ষার্থী ছেলে মেয়েদের পরীক্ষায় কামিয়াবি দান করে দিও। কালকের মহিলা সমাবেশটাকে তুমি কবুল করে নিও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাতেই মুনাজাত হয়ে যায়। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।